আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এফআরবি 25-এর জীববিজ্ঞান প্রথম ক্লাসে। সবাইকে 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 আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখনো জয়েন করোনি, আমাদের ক্লাস কিন্তু ঠিক 8:30-এই শুরু হবে। যারা লেট করছো, যারা এখনো 30 সেকেন্ড লেট, তাদেরকেও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। আমাকে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কিনা। ইজ এভরিথিং ক্লিয়ার? ওয়েব অ্যাপে সব কিছু ক্লিয়ার, ফেসবুকে সব কিছু ক্লিয়ার কিনা আমাকে সবাই জানিয়ে দাও। সবাই জানিয়ে দাও, ইজ ইট ওকে? সব ঠিক আছে? পারফেক্ট, ঠিক আছে, অল ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তাহলে ছোট্ট ভাই বোনেরা, ওয়েট ফর হোয়াইল, আমি যাতে সবার কমেন্টগুলো দেখতে পাই সেই ব্যবস্থা করি। গ্রেট, ঠিক আছে। ও উ উ দ্যাটস গ্রেট। চলো তাহলে আমরা আমরা আমাদের মূল আলোচনা আমরা আমাদের মূল আলোচনা চলো শুরু করি। একদম সবার শুরুতে আমি আমার জাস্ট 30 সেকেন্ডে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, কারণ তোমরা অনেকেই হয়তোবা আজকে আমার প্রথম ক্লাস করছো। আম, যারা যারা জয়েন করছো তাদের সাথে আমার আবার কথা বলবো শুরুতেই, একদম শুরুতে উপরে আল্লাহ পাকের নাম নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। দেখো, আমার নাম তোফায়েল আহমেদ। আমি জাস্ট আমার পরিচয়টুকু দিয়ে দেই, তারপরে আমরা আমাদের পড়া শুরু করব। ওকে, ঠিক আছে। তো আমার নামের আগে আমি চাইলে ডাক্তার লাগাতে পারবো, কারণ আমার ডাক্তারি পাশ করার অনেক দিন হয়ে গেল, প্রায় 5 বছর হয়ে গেছে আমি ডাক্তারি পাশ করেছি। তো যাই হোক, ছোট্ট ভাই আপুরা, তোমরা অনেকেই আমার একাডেমিক সাইকেলে ছিলা, বা অনেকেই ছিল না। তো তারা হয়তো সরাসরি আমাকে নাও চিনতে পারো। তাদের জন্য আমি জাস্ট প্রথম 1 মিনিট আমার পরিচয়টা দিয়ে দিই। তো আমি ডক্টর তোফায়েল আহমেদ, আমি এইচএসসি 12 ব্যাচ, তোমরা এইচএসসি 25, আমি এইচএসসি 12। ঠিক আছে। আম, বলতে পারো যে এই মুহূর্তে পাহলবী ভাই এবং সঞ্জয় দার পরে এসিএস এ আমার যে সিনিয়র আর কে আছে এই মুহূর্তে, তো পাহলবী ভাই আর সঞ্জয় দার পরে আর কাউকে দেখছি না। তো আমি এইচএসসি 12, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি এইচএসসি 12-র মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেই, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওই বছর আমি জাতীয় মেধায় 5ম হই, এবং তারপর থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করি। তো এমবিবিএস কোর্স টোটাল 6.5 বছরের, এমবিবিএস কোর্স শেষে আমি 2018 সালে এমবিবিএস পাশ করি। পরবর্তীতে ইন্টার্নশিপ করি, এবং ইন্টার্নশিপ করার পর আমি বিসিএস দেই, সরকারি চাকুরিতে যোগদান করি। বর্তমানে আমি তোমাদেরকে পড়ানোর পাশাপাশি উচ্চতর শিক্ষা গ্রহণ করছি মেডিসিন বিষয়ে এবং নিউরোলজি বিষয়ে, ওই যে ব্রেনের ডাক্তার। তো তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি ভবিষ্যতে একজন মেডিসিন এবং নিউরোলজি বিশেষজ্ঞ হতে পারি, পাশাপাশি তোমাদেরকেও পড়িয়ে যেতে পারি। তো এইটুকু আমার পরিচয়। তবে এই মুহূর্তে এগুলো কোনোটাই আমার পরিচয় না। এই মুহূর্তে আমার পরিচয়, আমি তোমাদের এফআরবিতে বায়োলজির দায়িত্ব নিয়েছি। আমি এবং শুভ্র মিলে আমার অংশটুকুর দায়িত্ব আমি পুরোপুরি নিয়েছি। আমার বিশ্বাস আমি এইটুকু তোমাদের সাথে এটা একটা ফ্যান্টাস্টিক যাত্রা হবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা আমাদের মূল কথা এই কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ালেখা শুরু করি। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটার নাম কি? আমাদের চ্যাপ্টারটার নাম হলো রক্তের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম রক্ত সঞ্চালন, রাইট? ঠিক আছে। তো এই যে রক্ত সঞ্চালন, এইটা নিয়ে আমরা পড়ালেখা করব। তো দ্যাটস ফাইন ভাইয়া, আমি আপনার ভাইয়া যারা লজ্জা পাবে তারা চলে যাও, এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। ওকে, ওকে, আমরা পড়ালেখা শুরু করব। সবাই পড়ালেখায় মনোযোগ ফিরিয়ে নিয়ে আসি। তোমাদেরকে শুরুতেই দুটো কথা বলে নিই। এক, যারা জীববিজ্ঞান, যারা জীব ভাইয়া ইকো শোনা যাচ্ছে, ভাইয়া সংবহন রক্ত সাউন্ড দেন। সাউন্ডে কি সমস্যা হচ্ছে? আপনার প্রথম ক্লাস ভাইয়া, লাইভ ভিডিও সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। না, নো প্রবলেম। তো যাদের ওখানে সাউন্ডের সমস্যা হচ্ছে, আমার মনে হয় যে তাদের ওখানে যাদের ওখানে সাউন্ডের সমস্যা, তাদের ওখানে নেটওয়ার্কের ইস্যু। সাউন্ড কোন ইস্যু হচ্ছে? দ্যাটস ফাইন, নো প্রবলেম। ওকে, একজন বলছে যে সাউন্ড একটু ওয়েভ অ্যাপে তো সাউন্ড স্লো হওয়ার কোনো কারণ নাই। তারপর আমি একবার চেক করে নিচ্ছি সেটিংসটা। সাউন্ড
সমস্যা হওয়ার তো কথা না। লেট মি চেক। না, ফাইন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমার এখানে তো সেটিংস পারফেক্ট। ওকে, সাউন্ড ওকে, ভিডিও পাচ্ছি না, লেটস গো। ভাইয়া পড়া শুরু করেন। অল ওকে, অল ওকে। ভাইয়া যারা, ভাইয়া কথার সাথে সাউন্ড মিলছে না। ওকে, চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। ভাইয়া আচ্ছা আচ্ছা, 3 ঘন্টার বেশি আমি কোনোদিন ক্লাস নিব না। আমি যখনই ক্লাস নিব মনে রাখবো আমার ক্লাস 2 ঘন্টার কম হবে। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা আমার এইটুকু আমরা আমাদের ক্লাস হবে। ঠিক আছে, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। সোনামণি সোনামণি যারা নতুন, ঠান্ডা হয়ে বসো। একদম যারা নতুন ঠান্ডা হয়ে বসো। যদি সাউন্ডে একটু কম মনে হয়, সাউন্ড যদি কম মনে হয়, সাউন্ড কম যদি মনে হয়, প্লিজ তোমরা একটু ইয়ারফোন লাগাও, ইয়ারফোন লাগাও, তাহলে আর সাউন্ড কম মনে হবে না। যদিও আমরা সবার চেক করে নিলাম যে সাউন্ড ঠিক আছে। যাদের সাউন্ড কম মনে হচ্ছে প্লিজ ইয়ারফোন লাগাও। এইটা নিয়ে আর কমেন্ট করো না। ওকে, চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করি। ক্লাসে যা পড়াবো তা থেকেই এই চ্যাপ্টারের উপরে 100-এ 100 প্রিপারেশন হয়ে যাবে। এখন এইচএসসির জন্য আমরা সবাই জানি যে আমাদের এইচএসসির জন্য আমাদেরকে 2 রকম প্রস্তুতি নিতে হবে, সিকিউ এবং এমসিকিউ। সিকিউ এবং এমসিকিউ। ভাইয়া এইটার জন্য আমরা কোন বই পড়বো? সব ঠিক আছে, ওকে ফাইন। তো সিকিউ এমসিকিউ ভাইয়া, আমি এই চ্যাপ্টারে, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি রক্ত সঞ্চালন, প্রিয় ভাইয়া আপুটা, এই চ্যাপ্টারে ধরো তুমি মূল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 100-তে 100 পেতে চাও, ধরো এখান থেকে একটা সিকিউ আসবেই, 3টে এমসিকিউ আসবে ধরো। তো এই একটা সিকিউ এবং 3টে এমসিকিউ আমি ফুল পারতে চাই, তাহলে ভাইয়া কোন বইটা পড়তে হবে? উত্তর হলো একটাই বই, মূল বই। আমরা যদি মূল বইটা ভালো করে পড়ে ফেলি, আমরা যদি মূল বইটার উপরে মাস্টার হয়ে যাই, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই চ্যাপ্টারের সব কিছু তুমি পুরোপুরি উত্তর করতে পারবা, একদম পুরোপুরি উত্তর করতে পারবা। ওকে, এখন ভাইয়া এই চ্যাপ্টারকে নোট করতে হবে। আমি জানি যে তোমাদের মধ্যে এই মুহূর্তে যারা ক্লাসটা করছো তাদের মধ্যে অনেকে এই চ্যাপ্টারটা কয়েকবার পড়েছো, অনেকে আছে মোটামুটি ভাষা ভাষা পড়েছো, আবার অনেকেই আছে জীবনে প্রথমবার, যারা সোনামণি সোনামণি নতুন নতুন, যারা নতুন, যারা মাঝামাঝি, যারা একদম প্রো, সবার জন্য আমার এই 3টা ক্লাস 100% এনাফ। 3টা ক্লাস একদম মনোযোগ দিয়ে করবা, 100-এ 100 মনোযোগ দিয়ে করবা। যারা বইয়ে সুন্দর করে নোট করবে, খাতায় সুন্দর করে নোট করবে, প্লাস নোটটা শেয়ার করবে। তোমরা জানো যে একটা কন্টেস্ট দিয়ে দিয়েছি, যারা নোট শেয়ার করবে আমাদের ডিএমসি ড্রিমার্স গ্রুপে, তাদের জন্য আমরা এই প্রিমিয়াম হুডিটা গিফট করে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো সবার আগে 1 নাম্বার কাজ কি? সবার আগে 1 নাম্বার কাজ ক্লাসটা মনোযোগ দিয়ে করা, পড়ার মধ্যে ঢুকে যাওয়া। ওকে, এই চ্যাপ্টার থেকে আমি জাস্ট 3টা ভাগে তোমাকে ভাগ করি। এই চ্যাপ্টারে 1 নাম্বারে দেওয়া আছে রক্তকণিকা সম্পর্কে। তুমি যদি আমাকে বলো ভাইয়া এই চ্যাপ্টারকে সবচেয়ে গুরুত্ব অনুসারে ভাগ করেন, তাহলে আমি 3টা ভাগ, মূল টপিক কোনটা? মূল টপিক 3টা, যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে আমাকে টপিক অনুসারে বলেন। টপিক অনুসারে যদি মোটা দাগে ভাগ করি, তাহলে এই 3টা হলো টপিক। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, এই যে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের রোগ এবং চিকিৎসা, তুমি যেই বোর্ডের হও, এইখান থেকে সিকিউ আসবেই, গ্যারান্টি। এইখান থেকেই সিকিউ আসবে, হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা বা মায়োজেনিক নিয়ন্ত্রণ, এবং এটা রোগ এবং চিকিৎসা থেকে একটা প্রশ্ন আসবে। এইটা থেকে সিকিউ আসবেই, 100% কনফার্ম। তুমি কোন বোর্ডের? ধরো তুমি দিনাজপুর বোর্ডে, ধরো তুমি কুমিল্লা বোর্ডে, ধরো তুমি যশোর বোর্ডের, এই চ্যাপ্টার থেকে সিকিউ হবে এবং হৃৎপিণ্ড টপিক থেকে প্রশ্ন হবে না, এইটা অসম্ভব। এইটা সবার আগে স্টার চিহ্ন দিতে হবে। আর রক্তকণিকা থেকে সিকিউ আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু রক্তকণিকা থেকে মূলত আসবে এমসিকিউ। তারপরও আমরা পুরো চ্যাপ্টারটাই সিকিউর জন্যও পড়বো, এমসিকিউর জন্যও পড়বো। ধরো তুমি চিটাগাং বোর্ড, কোনো সমস্যা নেই, আমাদেরকে সিকিউ এর জন্য গুরুত্ব দিয়ে হৃৎপিণ্ডের গঠন, কাজ, নিয়ন্ত্রণ, রোগ, চিকিৎসা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে ভাইয়া কিভাবে পড়বো? আপনি আমাদেরকে পড়ার নিয়মটা শিখাই দেন। তো দেখো, আমি তোমাকে এই চার্টটা দিয়ে দিব। তো তুমি তাকায় দেখো, আমরা এই চার্টটা দেখো, হৃৎপিণ্ড থেকে গত 5 বছরে
33 বার প্রশ্ন এসেছে শুধু হৃৎপিণ্ড থেকে। এরপর তুমি আমি যেটাকে হৃৎপিণ্ডর বাকি অংশটুকু থেকে দেখো, হৃৎপিণ্ডের বাকি অংশটুকু থেকে আরো কয়বার, আরো সব মিলে 40 বার। আর হৃদরোগ থেকে মোট 11 বার। তো আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই টপিকগুলো থেকেই 50 বার প্রশ্ন আসছে, কমন পেলে এখান থেকেই পাবা। আর রক্তকণিকা থেকে এসেছে, আসে নাই তা না, আসতেই পারে, কিন্তু সেইটা কিছুটা কম ইম্পর্টেন্ট, সেটা অল্প একটু কম ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। সো আমার মনে হয় যে যারা একটা কমেন্ট 10 বার করে করছো, তোমার কমেন্ট আমি একবার করলেই দেখতে পাচ্ছি। যেমন মাহমুদ ফারদিন জাহান, ভাইয়া এতবার কমেন্ট করা দরকার নাই, তুমি কিন্তু ক্লাস মনোযোগ দিয়ে করছো না। তুমি যদি ক্লাস মনোযোগ দিয়ে না করো, তোমার আলটিমেটলি এই সময়টা নষ্ট। আগামী 4 মাস তোমার জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সময়। একটা কথা 10 বার বলার তো কোনো দরকার নাই। ঠিক আছে, ওকে। তো তাহলে আজকে আমরা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টপিকটা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। বলে তো দিয়েছি হৃদয়ের কথা। আমরা আজকে আমাদের এই চ্যাপ্টারের কোন টপিকটা দিয়ে আলোচনা শুরু করব, তাকায় দেখো, রক্ত সংবহন। আমরা সংবহন অংশটুকু দিয়ে আলোচনা শুরু করব। চলো বিসমিল্লাহ বলে আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমাদেরকে জাস্ট একটা মিথ বলে দেই। সবাই বলে বায়োলজি মানেই মুখস্থ। ঠিক আছে, কিছু তথ্য তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি বায়োলজি না বুঝে মুখস্থ করো, আমি গ্যারান্টি দিলাম তোমরা কেউ উত্তর করতে পারবা না, কেউ পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারবা না। যেমন আমি, চলো তোমাদেরকে একটু টেস্ট করি। লেটস স্টার্ট। বলো তো এইটা কে কে পারে? মানুষের হৃৎপিণ্ড কয়টা? মানুষের হৃৎপিণ্ড কয়টা? মানুষের হৃৎপিণ্ড কয়টা? মানুষের হার্ট কয়টা? হার্ট দেখো, এখানেও কিন্তু 4টা উত্তর এসেছে। যারা 2টা উত্তর দিচ্ছ, যারা 4টা উত্তর দিচ্ছ, তোমরা বোধহয় শাহরুখ খানের সিনেমাটা দেখেছো না, বা অনন্ত জলিল সিনেমা দেখেছো না, এইভাবে হার্ট বের করে আনে। তো অনন্ত জলিল বর্ষাকে ভালোবেসে একটা মাত্র হৃদয় ছিঁড়েছে। যারা 4টা উত্তর দিচ্ছে, 2টা উত্তর দিচ্ছে, দেখতে পাচ্ছ অবুঝ মন, ও বলেছে 4টা, একজন বলেছে 6টা। এদের তো পৃথিবীতে অসম্ভব ভালোবাসা বিতরণ করার ক্ষমতা আছে। এত মানুষকে এরা ভালোবাসবে, তাই না? কতজন কত উত্তর দিচ্ছে, আমরা সবাই জানি এইটার উত্তর সঠিক। হৃৎপিণ্ড আমাদের একটা, এইটা নিয়ে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু বিশ্বাস করো, এইটা অনেকেই তোমরা, আমি জানি তোমরা সবাই এই চ্যাপ্টারটা পড়েছো, কিন্তু তারপরে দেখবা যে এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল করবে। দেখো প্রশ্নটা দেখো, দেখি কে সঠিক উত্তর দেয়, কে সঠিক উত্তর দেয়। ওকে, ঠিক আছে, অপশনস দিচ্ছি আমি। সবাই উত্তর দাও দেখি। পুরো শরীর থেকে রক্ত কোন কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? আমার এফআরবিতে করা দ্বিতীয় প্রশ্ন, দেখি কারা কারা সঠিক উত্তর দেয়, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। তাহলে দেখো, আমরা সবাই জানি বাঙালিকে বলা হয় হুজুগে বাঙালি। একটা শিয়াল যেদিকে হুক্কা হুয়া করে ফেলে, বাকি সব শিয়াল সেদিকে হুক্কা হুয়া করে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়েব অ্যাপে সবাই 111, তার মানে বাম অ্যাট্রিয়াম দাগাচ্ছে।
ওয়েব অ্যাপে সবাই দেখাচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, কারণ ওয়েব অ্যাপে শুরুতেই একজন একের উত্তর দিয়ে দিয়েছিল, সবাই সেই পথে সঠিক উত্তর দাগাচ্ছে। আর ফেসবুকে সবাই দাগাচ্ছে ডান অলিন্দ। খেয়াল করো, তো এইখানে আমরা বাঙালিরা বা আমরা মানুষ হিসাবে আমাদের আত্মবিশ্বাস কম থাকে, পড়ালেখার বিষয়ে তো আত্মবিশ্বাস আরো কম। এবং ওয়েব অ্যাপে দেখি সবগুলো উত্তর সবাই বলেছে, যারা ওয়েব অ্যাপে ক্লাস করছে ওদের রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে, আর যারা ফেসবুকে ক্লাস করছে ওদের রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এখন দেখি এই যুদ্ধে কারা জিতলো, এই যুদ্ধে কারা জিতলো। আমার প্রথম প্রশ্নে প্রথম ভালোবাসা চলে যাচ্ছে ফেসবুকবাসীদের প্রতি। ফেসবুকবাসীদের জন্য আমার অনলাইন ভালোবাসা। দেখো, পুরো শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। যারা ওয়েব অ্যাপের তাদের জন্য অনলাইন অনলাইন এই জন্য না যে তোরা ভুল করলি, এই জন্য যে তুই ব্রেনটা খাটাইলি না, তুই অন্যেরটা দেখে জাস্ট কপি করে দিলি। এইরকম ভর্তি পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে আসে, আব্বা আমি তো 90 পাবো, পাইলি পরে নয়, কারণ তুই জাস্ট অন্যেরটা দেখে কপি করে দিলি। যারা অন্যেরটা দেখে কপি করলা তাদের জন্য এই যে অনলাইন থাপ্পড় একদম নিজের গালটা। এখন এই রকম প্রশ্ন চাইলে আমি 16 রকম বানাতে পারি, 16টা, কারণ হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে যায়। হৃৎপিণ্ডের আমাদের কাজটা কি, আমাদের হৃৎপিণ্ডের কাজটা কি, সেটা নিয়েই আমরা পড়ালেখা করব। এখন কেউ যদি এই অংশটুকু মুখস্থ করে, ভাইয়া আমি গ্যারান্টি দিলাম সে এইচএসসি পরীক্ষায় হোক, ভর্তি পরীক্ষায় হোক, সে এটা ভুল করবেই, এটা মুখস্থ করে সম্ভব না। আমরা আজকে শুরুই করব পুরো হৃৎপিণ্ডের কনসেপ্টটা ক্লিয়ার করে, একদম বুঝে ফেলে। আগামী 5 মিনিট বা 10 মিনিট আমি হৃৎপিণ্ডের কনসেপ্ট বুঝাবো। এই পর্যন্ত আমার জীবনে আমি যতবার এটা বুঝিয়েছি, সব স্টুডেন্ট একবার বুঝালেই বুঝে গেছে। আমি বিশ্বাস করি যে তোমরাও একবার বুঝালেই বুঝে যাবা। তাহলে ওয়েববাসীরা তোমরা কিন্তু ফেসবুকের কাছে প্রথম প্রশ্নে হেরে গেলা। ফেসবুকের ওয়েব অ্যাপের অনেকেই 2 উত্তর দিয়েছে, কিন্তু ওদের ওরকম সাহস ছিল না। বেশিরভাগই 1 এরকম উত্তর দিয়ে গেছে। তো সবার কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, প্রিয় ভাইয়া আপুরা, অনলাইন ভালোবাসা পেতে চাইলে তোমার কাছে যেটা মনে হবে সেইটা দাগাবা, পড়ালেখাটা তাহলে শিখবা। অন্যেরটা দেখে দিলে আবার অনলাইন থাপ্পড় খেতে হবে। তাহলে চলো আমরা ঠান্ডা মাথায় পড়ালেখা শুরু করি। আমাদের প্রথম পড়ালেখা, চলো তোমরাই আমাকে বলো আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? সবাই কমেন্ট করো। এই হলো আমাদের হৃৎপিণ্ড। এইখান থেকে দেখো আমাদের চ্যাপ্টারটা পুরা পড়া তোমার ব্রেনের মধ্যে একদম টলটলা কলকলা হয়ে যাবে। আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? আরে 2টা কে উত্তর করতেছে, ভাই আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? এই ওয়েববাসী তোরা ভাই একটু ক্ষান্ত দে, তোরা আমাকে মাফ করে দে, তোরা এতগুলো কমেন্ট করিস না, উত্তরগুলো হচ্ছে না। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? ঠান্ডা মাথায় শুরু করি চলো। এইটুকু তো তোমরা এসএসসি লাইফ থেকে পারো। কিরে এত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 2টা কেন? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। আমি কি বায়োলজি পড়ানো ভুলে যাব? মানে ওয়েব অ্যাপে যারা ক্লাস করতেছে ওরা এসব কি উল্টাপাল্টা উত্তর দিচ্ছে? আমার আমার মাথা আমার মাথা চক্কর দিচ্ছে। মানে ওদেরকে আমি আমি নতুন করে বায়োলজি শেখানো শুরু করছি। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যায়। আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। কয়টা? 4টা। চলো বুঝা শুরু করি। সবাই কমেন্ট করো কয়টা ভাই? 4টা লেখো, 4টা। ওয়েব অ্যাপ 2টা কমেন্ট করতেছো কেন? মানে আমি বুঝতেছি না, ওয়েব অ্যাপে কি স্লো হয়ে গেছে নাকি, কি ঘটনা? হ্যাঁ 4টা, আমার এখানে সবসময় 2টা দেখাচ্ছিল। ওকে, তাহলে ওয়েব অ্যাপে 4টা প্রকোষ্ঠ, দ্যাটস ফাইন। চলো সামনের দিকে আগাই। এখন তোমরা কি আমাকে, তাহলে এইটার নাম হলো, আমরা খেয়াল করো, ধরো তোমরা আমার হৃৎপিণ্ডটা দেখছো, তাহলে এটা আমার ডান পাশ। আমার হৃৎপিণ্ডটা আমি এই জায়গায় খুলে রেখেছি। তাহলে এইটা হলো ডান পাশ, এটা হলো বাম পাশ। তাহলে এটার নাম ডান অলিন্দ, এটার নাম ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ওকে, ক্লিয়ার? সুন্দর, ঠিক আছে। তাহলে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। কথা পরিষ্কার? এইটুকু সবাই বুঝতে পেরেছি? এইটুকু বুঝতে পেরেছি সবাই, রাইট? ঠিক আছে, ওকে। এবার একটু দাঁড়াও, একটু
এতগুলো কমেন্ট করা দরকার নাই, তোমরা খুবই কমেন্ট করে চলে যাচ্ছ। হ্যাঁ, এটুকু বুঝতে পেরেছি। মেসেজ অনেক পরে আসতেছে। আচ্ছা, ওয়েব অ্যাপের মেসেজ বেশ পরে আসছে, বুঝতে পেরেছি। ওকে, এত মেসেজ, বাপরে বাপ। ওয়েট, দেখছি। শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে, চলো সামনের দিকে আগাই। ইয়েস, ফাইন। এখন আমরা ছোটবেলা থেকে, তোমরা কি আমাকে কেউ এখানে ধমনী এবং শিরার সংজ্ঞা বলতে পারবা? ধমনী এবং শিরা? ওকে, ওকে, অল ওকে, ফাইন, ঠিক আছে, দেখা যায়। ওকে, এখন দেখো প্রিয় ভাইয়া আপুরা, আমরা যদি এই কনসেপ্টটা পড়ে ফেলি, এই চ্যাপ্টারে সব কিছু পড়া হয়ে যাবে আমাদের। এই চ্যাপ্টারে সব কিছু পড়া হয়ে যাবে। কি ব্যাপার, শোনা যাচ্ছে, ভিডিও নাই? চ্যাটে এখন সব ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, যদি ওয়েব অ্যাপে ঝামেলা হয়, ভিডিও ক্লিয়ার, অল ক্লিয়ার, তোমরা ফেসবুকে চলে আসো। ওয়েব অ্যাপে বোধহয় ঝামেলা হচ্ছে, ওয়েব অ্যাপে তো ফেসবুকে চলে আসো। ওকে, ফাইন। প্রিয় ভাইয়া আপুটা, তাকাও তাকাও। ধমনী এবং শিরা, ধরো আমাদের হৃৎপিণ্ড, এটা একটা পানির ট্যাঙ্ক, এটা একটা পানির ট্যাঙ্ক। দেখো আমাদের পানির ট্যাঙ্কে, তোমরা সবাই, তোমাদের প্রত্যেকের বাসায় পানির ট্যাঙ্ক আছে। তুমি যদি কোনো বিল্ডিং এ থাকো, আধুনিক শহরে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকের বাসায় পানির ট্যাঙ্ক আছে। তুমি তাকায় দেখো, আমাদের যে বাসায় পানির ট্যাঙ্কগুলো থাকে, সেটাতে দুই রকম নল থাকে। কিরকম নল থাকে? দুই রকম। কিরকম? একরকম যাদের ভেতর দিয়ে, যার মধ্য দিয়ে ওইটার ভিতরে পানি প্রবেশ করে, আরেকটা যে দিক দিয়ে পানি বের হয়। খেয়াল করো, ধরো এটা একটা ট্যাঙ্ক, এই দিক দিয়ে পানি প্রবেশ করবে, ফলে ট্যাঙ্কটা পুরো হবে। আর নিচে তুমি যখন ট্যাপ ছেড়ে দিবা, তখন এদিক দিয়ে পানি বের হয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে ইন, এই দিক দিয়ে আউট। আমাদের হৃৎপিণ্ডটাও এরকম একটা পানির ট্যাঙ্কের মতো, যেটাতে পানির জায়গায় থাকে রক্ত। একদিক দিয়ে সেটার মধ্যে রক্ত যায়, আরেক দিক দিয়ে রক্ত বের হয়ে যায়। একদম খেয়াল করো। তো যেই দিক দিয়ে এই যে রক্ত প্রবেশ করে, তাদেরকে বলে শিরা, আর যেদিক দিয়ে বের হয়ে যায় তাদেরকে বলে ধমনী। ছোট্ট ভাই আপুরা, তোমরা সারা জীবন শিরা এবং ধমনী নিয়ে যাই শিখে থাকে না কেন, সংজ্ঞা পড়ার দরকারই নাই। যে যা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, যা কার্বন ডাইঅক্সাইড, এইগুলো সব ভুলে যাও। সবচেয়ে সহজ সংজ্ঞা শেখো। যা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে ঢুকে তার নাম শিরা, যা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে যায় তার নাম ধমনী। এইটুকু আগে বুঝার চেষ্টা করি, ঠিক আছে? কমেন্টস না করলে ভিডিও ক্লিয়ার। তোমরা একটু কমেন্ট কম করো। ওয়েব অ্যাপে বোধহয় একসাথে এত চাপ, ওই জন্য ওয়েব অ্যাপ স্লো হয়ে গেছে, সামহাও ওয়েব অ্যাপ স্লো হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে শিরা কাকে বলে? যা রক্ত নিয়ে প্রবেশ করে। ধমনী কাকে বলে? যা রক্ত নিয়ে বের হয়ে যায়। তাহলে প্রিয় ভাই আপুরা, এই যে আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে খেয়াল করো, যারা রক্ত নিয়ে ঢুকবে তাদেরকে আমরা বলবো শিরা। এই যে দেখো, আমি নীল কালার দিয়ে আঁকলাম, দেখো তো, রক্ত নিয়ে ঢুকলো। সবাই কমেন্ট করো, রক্ত নিয়ে কোন জায়গায় ঢুকলো? অলিন্দের মধ্যে ঢুকলো না নিলয়ের মধ্যে ঢুকলো? বলো, কোন জায়গায় ঢুকলো? যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে, সবাই ফেসবুকে চলে আসো। আমার ক্লাস নিতে খুবই ঝামেলা হচ্ছে ওয়েব অ্যাপে, তোমাদের কমেন্ট চেক করতে গিয়ে। ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে, ফেসবুকে চলে আসো। তাহলে শিরাগুলো সব অলিন্দে প্রবেশ করে। কথা ডান? কথা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো, পুরো শরীর থেকে রক্ত, এই যে রক্ত অলিন্দে প্রবেশ করে। রক্ত কোথায় প্রবেশ করে? অলিন্দে। রক্ত অলিন্দে প্রবেশ করে। অলিন্দের অপর নাম অ্যাট্রিয়াম। এইটুকু আমরা আগে বুঝতে পেরেছি। এরপর খেয়াল করো,
রক্ত অলিন্দ থেকে, ধরো এইটা হলো রক্ত, রক্ত এখান থেকে নিচের দিকে নামে, নিচের দিকে নামলো, এখান থেকেও রক্ত নিচের দিকে নামে, অলিন্দ থেকে নিলয়ে গেল। এরপর হৃৎপিণ্ড যখন চাপ দেয় এই রক্তটা বের হয়ে যাবে, এই রক্তটা বের হয়ে যাবে। এই যে রক্তটা বের হয়ে যাবে, বের হওয়ার পথটাকে আমরা বলবো ধমনী। এইখান থেকে রক্তটা বের হয়ে গেল, এই পথ দিয়ে রক্তটা বের হয়ে গেল। দেখো তো কালারটা বুঝতে পারছো কিনা, এই কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারো। দেখো এই যে রক্তটা বের হয়ে গেল, তাহলে উপর থেকে নিচে গেল, নিচ থেকে এই দিক দিয়ে রক্তটা বের হয়ে গেল, এই পথে এসে এই দিক দিয়ে বের হয়ে গেল। দেখেন তোমরা ওয়েব অ্যাপে একটু কম কমেন্ট করো, বোধহয় জিনিসটা লোড বেশি হচ্ছে, লোড নিতে ঝামেলা হচ্ছে, সেই জন্য ভিডিও স্লো হচ্ছে। ওয়েব অ্যাপে ফেসবুকে চলে আসো দরকার হলে, ঠিক আছে, ফেসবুকে চলে আসো। ক্লিয়ার? দেখো এখান থেকে রক্ত এই নামে এই দিক দিয়ে বের হয়ে যাবে, এটাকে আমরা নাম দিলাম ধমনী। এই পাশ থেকে রক্ত, আচ্ছা এটা কে এগুলো কমেন্ট করছে? এটা বাপরে বাপ, এত বড়, আমি তো খুব ঝামেলা হচ্ছে ক্লাস নিতে, কিন্তু এইটা কে কপি পেস্ট কমেন্টটা করছে? এই বিশাল জিনিসটা এত বড়, এটা কি কমেন্ট করেছে? সাজেদুল ইসলাম ভাইয়া, এগুলো কি কমেন্ট করেছো ভাইয়া? কেন? আমি কিন্তু ওয়েব অ্যাপের চ্যাট পড়া একদম বন্ধ করে দিব। ওয়েব অ্যাপে খুবই ঝামেলা হচ্ছে ক্লাস নিতে, আমার খুব কষ্ট হচ্ছে ওয়েব অ্যাপে। যারা ওয়েব অ্যাপে ক্লাস করছো ওরা কিন্তু ব্লক করে দিব আমি। তোমরা ক্লাসের মূল মেজাজ নষ্ট করে দিচ্ছ। তোমাদের যদি পড়ালেখা না করতে মন চায় করো না রে বাবা, চ্যাট অফ করে দিও ওয়েব অ্যাপে। ওয়েব অ্যাপে কিছুক্ষণ চ্যাট অফ থাকুক, ওয়েব অ্যাপের কথা বেশি হয়ে যাচ্ছে, ওয়েব অ্যাপের মনোযোগ এরা নষ্ট করছে। আমি ওয়েব অ্যাপে স্টুডেন্টদের কাছে এরকমটা আশা করিনি। ফেসবুকের কমেন্টগুলো শুধু নেওয়া হবে, ক্লাসটা অন্ততপক্ষে আমি শান্তি মতো নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ফাইন, চলো, রাইট, রেডি, চলো। ওয়েব অ্যাপের চ্যাট অফ করে দিছি, ফুল ফোকাসে ক্লাস হবে। ফেসবুকবাসীরা বেশি গুরুত্ব পাবে এবার, কারণ ওয়েব অ্যাপে ওরা স্প্যাম করে ওয়েব অ্যাপের ভিডিওর কোয়ালিটিও ডাউন করে দিয়েছে, এত কমেন্ট করেছে, এত গ্যাঞ্জাম করেছে, আমার মনোযোগই নষ্ট করে দিয়েছে। বিসমিল্লাহ বলে চলো, সবাই 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 আমাকে বলো পুরো শরীর থেকে রক্ত, আমরা ওইটাই পড়ছি, পুরো শরীর থেকে রক্ত ওটাই পড়বো। দেখো তাহলে শিরার মাধ্যমে রক্ত ডান অলিন্দে আসলো, বাম অলিন্দে আসলো, রক্ত আসলো, উপর থেকে রক্ত নিচের দিকে নামলো, রক্ত নামলো। এখন রক্ত বের হয়ে যাওয়ার যে পথ, সেই পথটাকে আমরা বলবো ধমনী। এইটা একটা ধমনী আর এইটা একটা ধমনী। আমরা যদি কালারগুলো দেখি, দুইখানে দুইটা ধমনী, উপর এইটা একটা বের হয়ে গেল, এইটা একটা বের হয়ে গেল। তাহলে এদের আমরা নাম দিব, আপাতত এদের নাম দেই আমরা, এদের নাম দেই ধমনী। কালারগুলো করে দেই, তোমরা এইটুকু আগে বুঝে নাও। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, এই অংশটুকু যে বুঝবে না, ধমনী। ক্লিয়ার? ওকে, দেখি কে কতটুকু বুঝতে পারলা। ফেসবুক বাসীরা কমেন্ট করো। যা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে প্রবেশ করে তার নাম কি বলো? যা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে প্রবেশ করে তার নাম কি? ভেরি গুড, ভেরি গুড। রাইট, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এইটা বুঝে গেলাম। এখন তাকাই দেখো, ছবির দিকে দেখো, শিরার কালারটার দিকে তাকাই। শিরা এই পাশ থেকে শিরা, এই পাশ থেকে শিরা, তাহলে দুই পাশে শিরাগুলা প্রবেশ করে কোথায়? তাহলে এই ছবি থেকে তোমরা বলতে পারবা, এই প্রশ্নটা করতে পারবা। সবাই কমেন্ট করো, শিরা প্রবেশ করে কোন জায়গায়? অলিন্দ নাকি নিলয়? শিরা প্রবেশ করে কোথায়? সবাই কমেন্ট করো। বুঝে বুঝে মুখস্থ করার দরকার নাই, আমাকে বলো শিরা প্রবেশ করে কোথায়, কোন জায়গায় প্রবেশ করে? অ্যাট্রিয়াম নাকি নিলয়? অলিন্দ নাকি নিলয়?
শোনো বাবারা, আমি 2x কেন, আমি 3x স্পিডে পড়াতে পারবো। এই চ্যাপ্টার আমি 2 ঘন্টায় অ্যাডমিশনে পড়াতে পারবো। আজকে আমাদের প্রথম ক্লাস, অনেকেই জীবনে প্রথমবার এই চ্যাপ্টারটা পড়ছে। প্রথম দিন আমাদেরকে একটু স্লো যেতে হবে, দ্যাট ইজ দ্য প্রথম দিন। সবার ঘটনা তো একরকম না। তোমাদের মনে আছে, তোমরা অনেকেই বলেছো যে বায়োলজি জীবনে এই চ্যাপ্টার কখনোই পড়িনি। যারা এই চ্যাপ্টারটা পড়েছো তার কাছে স্লো বলে মনে হবে, কিন্তু আমি গ্যারান্টি দিলাম যারা পড়েছো তারও মধ্যে, তোমাদের মধ্যে অনেকের আমি যেগুলো পড়াচ্ছি এইগুলোতে তোমাদের কনফিউশন আছে। ভেরি গুড। তাহলে শিরা প্রবেশ করে কোথায়? শিরা প্রবেশ করে অ্যাট্রিয়ামে, দ্যাটস ফাইন। তাহলে অ্যাট্রিয়ামে, ওকে। তাহলে এইটুকু আমরা আপাতত শিখলাম। এবার যদি এই ছবিতে আসি, রক্তটা উপর থেকে নিচের দিকে নামলো, এখানে যখন হৃৎপিণ্ড চাপ দিল রক্তটা বের হয়ে গেল কোন পথে? ধমনীর পথে। এই পাশ থেকে রক্তটা নামলো, রক্তটা বের হয়ে গেল কোন পথে? ধমনীর পথে। তাহলে চলেন তো ভাইয়া এবং আপুরা, আমরা যদি নতুন করে ছবিটা আঁকি, দেখি তো আগে এইটুকু বুঝতে পেরেছি কিনা। এই যে এই তাকায় দেখো তো একটা ক্লিয়ার কাট ছবি ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে কিনা। এই যে দেখো, এই দুইটা, এখান থেকে একটা ধমনী বের হলো, ধরো এইটার কালার দিচ্ছি, এই কালার, এখান থেকে একটা ধমনী বের হলো, এইখান থেকে একটা ধমনী বের হলো। দেখো তো, এখন দেখো রক্তটা কিভাবে কোথা থেকে কোথায় যায়, তাকায় দেখো, সবাই মন দিয়ে দেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, রক্ত এইখান থেকে আসা শুরু করলো। রক্ত প্রথমে আসলো ডান অলিন্দে, রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে গেল ডান নিলয়ে, রাইট ভেন্ট্রিকল, উপর থেকে নিচে। তারপর এই রক্তটাই এই ধমনী দিয়ে চলে গেল এইখানে, এই রক্তটাই এই চলে গেল এইখানে, ঠিক আছে। এরপর এই রক্তটাই এই দিক দিয়ে আবার ফিরে আসলো বাম অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম, এই রক্তটাই নিচের দিকে নেমে গেল, লেফট ভেন্ট্রিকলে নেমে গেল। আবার এই রক্তটা এই দিক দিয়ে বের হয়ে আবার চলে গেল, আবার ফিরে আসলো। দেখো তো সাইকেলটা ধরতে পারছো কিনা? আমি সাইকেলটা আঁকার চেষ্টা করছি। এইখান থেকে এই এই চলে গেল, এই আসলো আসলো আসলো, দেখো একটা প্রজাপতির মতো দেখতে হয়ে গেল। আমি কেটে দিচ্ছি, আবার একে দেখাচ্ছি। এইখান থেকে আসলো, এই দিক দিয়ে গেল, এই এই। সবাই আমাকে বলো তো, এইটা কি দেখতে পাচ্ছি? আমরা কি এই জিনিসটার ছবিটা সৌন্দর্যটা বুঝতে পেরেছি? এইটার সৌন্দর্যটা কি বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস। ওয়েব অ্যাপে বুঝতে পারছো? তোমরা চ্যাটের মাধ্যমে জানাতে পারবা। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? পরিষ্কার? ভেরি গুড, ভেরি গুড। এইবার জাস্ট দুইটা শব্দ বসাই দিবা। আসো, জাস্ট দুইটা শব্দ বসাই দিবা। আমি বলেছি তো এই জিনিস আমি বুঝিয়েছি এবং এই পর্যন্ত একবারে বুঝেনি এরকম গাধা গাধা স্টুডেন্টরাও বুঝে। আর তোমরা তো এসিএস এর এফআরবির স্টুডেন্ট, দ্য বেস্ট স্টুডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সেরা। এইখানে আমরা আঁকবো বল্টুকে, এই জায়গাতে আমরা আঁকবো আমাদের প্রিয় বল্টুকে। বল্টুকে এঁকে দাও। এই জায়গায় হলো আমাদের প্রিয় বল্টু, এই যে বল্টু হাসছে, এই যে আমাদের বল্টু। এখানে আঁকো তুমি বল্টুকে। বল্টু মানে দেহ। বল্টু বলতে কি বোঝায়? এইখানে হলো দেহ। বল্টু মানে কি? বল্টু মানে দেহ। আর ছবির এই জায়গাতে আমরা আঁকবো ফুসফুস। ছবির এই জায়গাতে ছবিটা একটু ছোট করে নেই, এই পাশে আমরা আঁকবো, এই জায়গায় তুমি আঁকবা ফুসফুস। দুইটা ছবি দুই পাশে আঁকবো, জাস্ট এই জায়গাতে কি আঁকবা? এই জায়গাতে আঁকবা ফুসফুস। প্রিয় ভাইয়া আপুরা সবাই এইটা আঁকি। ভাইয়া আপনি আগে বললেন যে অনলাইনে রক্ত প্রকাশ করে, তাহলে সাইটে দেন। ওফ, কি যে বলতেছে কমেন্ট। সৌমিক পল আমার ভাইয়া, ওকে ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে বল্টুকে এঁকেছো সবাই? বল্টুকে এঁকেছো ফুসফুস। তাহলে বল্টুকে এক পাশে আঁকলাম, এক পাশে আঁকলাম ফুসফুসকে। এক পাশে বল্টু, এক পাশে ফুসফুস। এইবার রানা ভাই আমার কমেন্ট এবার শোনো, এবার তাকায় দেখো। আমরা এইবার পুরো গল্পটাকে ফাইনাল করব। দেখো তো, দেহ থেকে রক্ত, সবাই মনোযোগ দাও, দেহ থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে,
সেখান থেকে ডান ভেন্ট্রিকলে যায়, সেইখান থেকে রক্ত ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুস থেকে রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে বাম ভেন্ট্রিকলে যায়, সেখান থেকে রক্ত আবার দেহে ফিরে যায়। এইটুকু কথা আপনারা বলতে পারবেন কিনা? পিছনের মুমিন বান্দারা আমার এই কথা বুঝতে পেরেছেন কিনা বলে দেন। সবাই বলো বুঝতে পেরেছো কিনা। আবার শুরু করা যাক। পুরো দেহ থেকে রক্ত ডান অলিন্দে আসে, সেখান থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে নামে, সেখান থেকে রক্ত এই দিক দিয়ে ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে রক্ত বাম অলিন্দে আসে, সেখান থেকে বাম ভেন্ট্রিকল, সেখান থেকে আবার দেহে চলে যায়। সবাই বলো মারহাবা। এইটুকু পারবো কিনা? ও ভাই বোনেরা, এই তথ্য কি ব্রেনের ভেতরে প্রবেশ করেছে? সবাই বলো মারহাবা। যাদের ব্রেনে এইটুকু তথ্য প্রবেশ করেছে তারা আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। এখন দেখি আসলেই বুঝতে পেরেছো কিনা। চলো শুরু করা যাক। বলো এইটা যদি, আচ্ছা, আমাদের জনপ্রিয় বায়োলজি শিক্ষক অপূর্ব যদি তোমাকে প্রশ্ন করে, তোফাইল ভাই তো খুব বায়োলজি পড়াইলো, বল ফুসফুস থেকে রক্ত, এইটাই পরীক্ষায় আসবে, কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? সবাই উত্তর করো। এটা যারা মুখস্থ করে, ফুসফুস থেকে রক্ত কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? সবাই বলো। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে আমি গ্যারান্টি দিলাম ক্লাসের পড়া আমি ক্লাসেই পড়াই দিব। শুরুর দিকে তোরা আমার মাথাটা গরম করে দিলি, ওয়েব অ্যাপবাসীরা পুরো মাথাটা তোরা আমার গরম করে দিলি। ওয়েব অ্যাপে এমন স্প্যাম করলো, এদেরকে আমি খুঁজে বের করব, খুঁজে বের করে এদের খবর আছে যারা এরকম স্প্যাম করেছে। এই যারা উত্তর করেছো লেফট ভেন্ট্রিকল, সরি লেফট অ্যাট্রিয়াম, তাদের উত্তর সঠিক, তাদের জন্য অনলাইন ভালোবাসা। আর যারা এই প্রকোষ্ঠ ছাড়া অন্য প্রকোষ্ঠের নাম নিলা, তাদের ক্লাসে মনোযোগ নাই, তোরা কি করিস ক্লাসে বসে? অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা আশা করি পারবো, রাইট? দেহ থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুস, ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে দেহ। এইটুকু আমরা বুঝবো কিনা তার আগে তোমাদেরকে বলে নেই, এখানে এমনও অনেকে থাকতে পারে যারা এখন জানে না যে অলিন্দ শব্দের অর্থ, অলিন্দকে আমরা ডাকবো অ্যাট্রিয়াম বলে। এই মুহূর্ত থেকে আমি অলিন্দ মানে অ্যাট্রিয়াম পড়াবো, আর নিলয় মানে হলো ভেন্ট্রিকল। তো অলিন্দ, নিলয় মানে ভেন্ট্রিকল, এইটুকু সবার আগে আমাদেরকে পারতে হবে। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের পড়া হয়ে গেছে। পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের হয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া আমাদের এই চ্যাপ্টারের কিন্তু হয়ে গেছে। তো এইটুকু যারা বুঝতে পারবে পুরো চ্যাপ্টারের একদম আসল পড়া হয়ে গেছে। বেশিরভাগ ওয়েব অ্যাপে ঝামেলার কারণে ফেসবুকে চলে এসেছে, ভেরি গুড। ফেসবুকের উপস্থিতি মাশাআল্লাহ, মারহাবা। দেখি যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য তো গিফট আছেই। ওকে, সাউন্ড একটু কম লাগছে ওয়াজিউল্লাহ, মাইক্রোফোন আর একটু উপরে নিলাম। ওকে ভাইয়া, আজকে অনেকটুকু আসলে আজকে অনেকটুকু বুঝেছি, আগে অনেকটুকু বুঝি নাই। ভেরি গুড। তাহলে আমরা ডান, এইটুকু পেরে গেলাম, সবাই বুঝতে পেরেছি। এইবার সামনের দিকে যাই। এখন প্রিয় ভাইয়া আপুরা, তোমরা কি জানো আমাদের হার্ট কি জিনিস? আমাদের হার্ট এটা আর কিছু না। আমাদের হার্ট, আমরা আমাদের কবিরা যে বলে, কতগুলো গান লেখা আছে, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, আমার অন্তর ফাটিয়া যায়। সবাই এই জায়গায় হার্টের কথা বলে যে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। অনন্ত জলিল বাংলা সিনেমার বিখ্যাত নায়ক এইভাবে হার্ট বের করে দেখাইছে সে কতটা ভালোবাসে। এই কথাগুলোর সাথে হার্টের কোনো সম্পর্ক নাই। হার্টের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। হার্ট হ্যাজ নো রিলেশন উইথ ভালোবাসা। আমরা যে হার্টকে এভাবে দেখাই, এটার সাথে ভালোবাসার দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। এইটা আসলে আদিমকালে আমাদের কবি সাহিত্যিকেরা, তারা তো আর সায়েন্স পড়ে নাই ঠিক মতো, সেজন্য তারা হার্ট দিয়ে মানুষকে অনেক বেশি ভালোবেসেছে।
হার্টের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। হার্ট জাস্ট একটা পাম্প মেশিন, পাম্প মেশিন। হার্টের কাজ কি? পাম্প করা। কি করবে হার্ট? দেখো, পুরো শরীর থেকে রক্ত আসবে, ফুসফুস থেকে রক্ত আসবে, হার্ট সেই রক্তটাকে আবার ফুসফুসে পাঠাই দিবে, শরীরে পাঠাই দিবে। এইটাই হার্টের মূল কাজ। হার্টের কাজ জাস্ট পুরো শরীর থেকে রক্তটা নেওয়া, ফুসফুসে পাঠানো, ফুসফুস থেকে রক্তটা নেওয়া, শরীরে পাঠানো। খেয়াল করো, শরীর থেকে রক্তটা নিল, ফুসফুসে পাঠালো, ফুসফুস থেকে রক্তটা নিল, কোথায় পাঠাই দিল? শরীরে পাঠাই দিল। হার্টের কাজ জাস্ট পাম্প করা, জাস্ট পাম্প করা। এটার সাথে আমাদের ভালোবাসার কোনো সম্পর্ক নাই। মানুষ ভালোবাসে তার ব্রেইন দিয়ে। দেখি কে আমাকে বলতে পারবে ব্রেইনের কোন অংশ দিয়ে আমরা সবাই ভালোবাসি? বলো তো, আমরা ব্রেইনের কোন অংশ দিয়ে সবাই ভালোবাসি? রাইসুল ইসলাম রিয়াদ, ক্লাসটা করো, সিকোয়েন্স বুঝতে পারবা। যতটুকু ক্লাস করছো আগে এইটুকু বুঝো, দেখবা আমাদের চ্যাপ্টারের মূল পড়া হয়ে গেছে। আমরা ব্রেনের হাইপোথ্যালামাস দিয়ে ভালোবাসি। ব্রেনের কোন জায়গাটুকু দিয়ে আমরা ভালোবাসি? হাইপোথ্যালামাস দিয়ে আমরা ভালোবাসি। তুমি যেই ভালোবাসা মা বাবার প্রতি অনুভব করো, তোমার ভালো লাগা সবকিছু কোন জায়গা দিয়ে? হাইপোথ্যালামাস দিয়ে। এটার সাথে মনে করো তোমার ভালোবাসার বা ভালো লাগার মানুষটা সামনে আসলো, তোমার হার্টবিট বেড়ে গেল। এটার সাথে কিন্তু ভালোবাসার সম্পর্ক নাই। এই যে হার্টবিট বেড়ে গেল, এটাও ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত। তখন হার্টবিট বাড়িয়ে দেয় কে? বাড়িয়ে দেয় ব্রেন। এই হাইপোথ্যালামাসের সাথে সম্পর্ক আছে। ওকে, তাহলে হার্টের কাজ কি? হার্টের কাজ পাম্প করা। তাহলে বলো তো ফুসফুসের কাজ কি? তোমরা আমাকে বলো। হার্টের কাজ নয় পাম্প করা, তোমরা আমাকে বলো ফুসফুসের কাজ কি? আমি জানি যে তোমরা প্রচুর বায়োলজি পড়েছো, কিন্তু বায়োলজির তোমাদের একদম মূল জিনিসগুলো হয়তোবা বেশিরভাগেরই জানা নাই। বলো ফুসফুসের কাজ কি? একজন বলেছে ফিল্টার করা, একজন বলেছে পিওর করা, একজন বলেছে ব্লাড পরিশ্রবণ করা, গ্যাস পরিবর্তন করা, রক্ত ফিল্টার করা। দেখেছো, বেশিরভাগ জনেরই উত্তর সঠিক হচ্ছে না। তাহলে আমাদের ফুসফুসের কাজ কি? আমাদের ফুসফুস ইজ নাথিং বাট এ কালেকশন অফ বেলুন। ফুসফুস এরকম অনেকগুলা অ্যালভিওলাসের সমষ্টি। অ্যালভিওলাস কি জিনিস? অ্যালভিওলাস মানে বেলুন। এই অ্যালভিওলাসের চারপাশে থাকে রক্তনালী, এইটার চারপাশে থাকে রক্তনালী। এইটা জাস্ট কি করে দেখো, তুমি এই যে দেখো দম নিলা, বুক ভরে অক্সিজেন গ্রহণ করলা, ফুসফুসের ভেতরে কে প্রবেশ করলো? অক্সিজেন। আর তোমার শরীরে প্রত্যেকবার তুমি যখনই খাবার খাও, সেই খাবারটা কোষের মধ্যে যায়, কোষে খাবার ভেঙে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাই অক্সাইডটা এই রক্তনালীর মধ্যে থাকে। এই অংশটুকু বড় করে দেখাই। ফুসফুসে গিয়ে এই অক্সিজেনটা ঢুকে যায় রক্তের মধ্যে, আর কার্বন ডাই অক্সাইডটা ঢুকে যায় ফুসফুসের মধ্যে। এই যে আমি দম ছেড়ে দিলাম, এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে গেল। তাহলে ফুসফুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গ্যাসের আদান প্রদান। তুমি সবকিছু বুঝলা, এই বেসিক যদি না বুঝো, তোমার বায়োলজির এই চ্যাপ্টারে তোমার কখনোই এই চ্যাপ্টারে তুমি সঠিকভাবে পরীক্ষায় লিখে আসতে পারবা না। তাহলে এইটুকু আমাদের কাছে পরিষ্কার। ওকে, আমাদের শরীরে আরো একটা জায়গায় হুবহু একই রকম গ্যাসের আদান প্রদান হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আরো একটা জায়গায় হয়। তোমাদের মধ্যে কে আমাকে বলতে পারবা এটা কোন জায়গায় হয়? কেউ কি আছো যারা বায়োলজি একটু ভালো করে পড়েছো, যারা শুধু মুখস্থ করনি, একটু বোঝার চেষ্টা করেছো? কে বলতে পারবে? রিয়াদ হোসেন, ও উত্তর করেছে সেল। একজন বলছে লিভার, একজন বলছে মাইটোকন্ড্রিয়া। ভাইয়া আমাকে এফবি গ্রুপে অ্যাপ্রুভ করেনি। কোন বেলুন? মনে মনে বলেছে আগেই। কোষ, ব্লাড, রক্ত, লসিকা। দেখো, আমরা বায়োলজি সবাই পড়ি, আমরা জাস্ট ব্রেনটা একটু খাটাই, অল্প একটু বোঝার চেষ্টা করি না। আমি তোমাকে আজকে এই সাইকেলটা পড়াই দিব, তুমি কালকে তোমার কলেজের সেরা স্টুডেন্টে পরিণত হবা, অন্ততপক্ষে এই সাইকেলে। তুমি আরো 10টা বন্ধুকে বুঝাতে পারবা, কিন্তু তুমি যদি মুখস্থ করো জীবনও পারবা না। ওকে, অনেকেরই উত্তর সঠিক। এই ঘটনাটা আমাদের শরীরে আরো একটা জায়গায় হয়। ভাইয়া কোন জায়গায়? আরো একটা জায়গায় হয়। সেটা কোন জায়গায়? আমাদের প্রতিটা কোষে এই ঘটনাটা ঘটে। প্রতিটা কোষ
ভাইয়া কিভাবে বুঝায় বলেন? ধরো এটা আমাদের কোষ, আমাদের প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য দরকার শক্তি। এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে খাবারকে ভাঙার মাধ্যমে। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা রক্তের মাধ্যমে কোষে যায়। এই কোষে খাবারটাকে ভাঙতে সাহায্য করে কে? অক্সিজেন। আর যখন খাবারটা ভাঙে তখন শক্তি উৎপন্ন হয় আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন ভাইয়া এই যে কোষের মধ্যে এই অক্সিজেনটা কোথা থেকে যাবে আর এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো সেটার পরিণতি কি হবে? এই কোষের চারপাশে যে রক্তনালিকাগুলো থাকে, কোষের চারপাশে যে রক্তনালিকাগুলো থাকে, দেখো অক্সিজেনটাকে পৌঁছে দেয় কোষের মধ্যে আর কার্বন ডাই অক্সাইডটাকে কোষ নিয়ে নেয়। এই হলো ঘটনা। দেখো জাস্ট উল্টা ঘটনা, খেয়াল করো। এইখানে কি ঘটে? অ্যালভিওলাসে কি ঘটে? অক্সিজেনটা রক্তে ঢোকে, কার্বন ডাই অক্সাইডটা রক্ত থেকে অ্যালভিওলাসে যায়। এইখানে কি ঘটে? অক্সিজেনটা কোষে ঢুকে, কার্বন ডাই অক্সাইড কোষ থেকে এখানে আসে। তাহলে জিনিসটা কি বুঝতে পেরেছো? জিনিসটা কি বুঝাতে পারলাম? ব্যাপারটা হলো এরকম যে ধরো তোমার নাম সাদিয়া, সাদিয়া বাংলাদেশের, যাও তোমার নাম রোজা, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মেয়ে এই মুহূর্তের, ধরো তোমার নাম রোজা। আচ্ছা, আর ছেলেটার নাম ডালিম। এই দুইজনই তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হট টপিক, রোজা এবং ডালিম। খেয়াল করো রোজা একটা, খেয়াল করো রোজা একটা রিক্সা নিল, রোজা একটা রিক্সা নিল, রোজা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবে। তো রোজা একটা রিক্সা গ্রহণ করলো, এই রিক্সাটা রোজাকে এ থেকে বিতে গিয়ে রোজাকে নামিয়ে দিল, রিক্সাটা খালি হয়ে গেল। ওই রিক্সাতে ডালিম আসলো বি থেকে এতে, মানে কার্বন ডাই অক্সাইড, ধরো কার্বন ডাই অক্সাইড কোষ থেকে ফুসফুসে গেল, ওইখানে অক্সিজেন রক্তের মাধ্যমে কোষে চলে আসলো। এই তো ঘটনাটা। আরো একবার খেয়াল করি আমরা। তাহলে প্রিয় ভাই আপুটা, আমাদের রক্তের মধ্যে দুইটাই থাকে। রক্তের প্রধান কাজ, ঠান্ডা মাথায় শোনো, রক্তের প্রধান কাজ অক্সিজেনকে কোষে পৌঁছে দেওয়া, কার্বন ডাই অক্সাইডকে কোষ থেকে নিয়ে ফুসফুসে নিয়ে আসা, ফুসফুস থেকে অক্সিজেনটাকে রিসিভ করে রক্ত কোষে নামায় দেয়, আর কোষের ওখানে কার্বন ডাই অক্সাইডকে রিসিভ করে ফুসফুসে নামায় দেয়। এইটাই হলো আমাদের কাজ। কথাটা কি ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই বলো মারহাবা, বুঝতে কি পেরেছি? ওকে, সাদমান বিন শাহেদ, কথাটা কি বুঝতে পেরেছি আমরা? ফাইন। তাহলে এইটা যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে চলো আমরা এখন আমাদের পড়াটাকে ফাইনাল করে ফেলবো। যতটুকু আমরা বুঝলাম এইটুকুকে ফাইনাল করে ফেলবো। আরো একবার বলছি, খেয়াল করো, রক্ত কি করে, রক্তের কাজ আমি জানি তোমরা এগুলা সবাই মুখস্থ করো। অক্সিজেনকে ফুসফুস থেকে নেয়, ফুসফুস থেকে নিয়ে কোথায় পৌঁছে দেয়? দেহে পৌঁছে দেয়। আর রক্ত কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে নেয়, নিয়ে ফুসফুসে পৌঁছে দেয়। রক্তের কাজ কি? রক্ত একটা রিক্সার মতো, অক্সিজেনকে ফুসফুস থেকে দেহতে পৌঁছায়, কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে ফুসফুসে পৌঁছায়। মেহরাব হাসান শিহাব, ওকে, মোহাম্মদ বিন কাসেম, ছোট্ট ভাইয়া আপুরা, যারা যারা পড়ালেখা করতে চায়, দেখো তোমাদেরকে ক্লিয়ারলি বলি, আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি, আমি খুবই লাইট হার্ট, খুবই লাইট, আমি সবচেয়ে বেশি মজা করব তোমাদের সাথে। কিন্তু তোমরা যদি ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় মেসেজ, অপ্রয়োজনীয় কমেন্ট করো, যেই কমেন্টের কোনো মা বাপ তো নাই, দাদা দাদি চোদ্দ গোষ্ঠীও নাই, দেখো তাদেরকে আমি বকা দিতে এক মুহূর্ত কুণ্ঠাবোধ করব না, এক মুহূর্ত কুণ্ঠাবোধ করব না। ফেসবুকে ওই ব্যাপে সাবধান হয়ে যাও। মজা আমরা সবাই মিলে করব,
কিন্তু মজার যাতে মা বাপ অন্যদের যাতে ডিস্টার্ব না হয়। ওকে, তাহলে এইটুকু আমরা শিখলাম। এখন প্রিয় ভাই ও বোনেরা দেখো তো এই অংশটাতে ফিরে আসি, চলেন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এইখানে তাকাও, এই যে বল্টু, বল্টুর শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। সবাই মন দিয়ে শোনো, ডান অলিন্দ থেকে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে নামে, এইখান থেকে রক্ত ধমনির মাধ্যমে চলে যায় ফুসফুসে। এখনো কিন্তু কার্বন ডাই অক্সাইড চলছে, খেয়াল করো কার্বন ডাই অক্সাইড চলছে, এখনো কার্বন ডাই অক্সাইডের রক্ত চলছে, এখনো কিন্তু কার্বন ডাই অক্সাইড রক্ত চলছে। এই রক্ত চলে গেল ফুসফুসে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কার্বন ডাই অক্সাইড ফুসফুসে গিয়ে বের হয়ে গেল, শরীর থেকে বের হয়ে গেল। কে প্রবেশ করলো? অক্সিজেন। এইবার অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে বাম ভেন্ট্রিকল, সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে যায়। সবাই বলো মারহাবা। আল নাহিয়ান বুঝতে পেরেছি কিনা খেয়াল করো। মোহাম্মদ রিফাত হোসেন শুভ পড়ায় মনোযোগ দাও। আবার তাকাও, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে ডান অলিন্দে আসলো, সেখান থেকে ডান ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুস, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়ে যায়, প্রবেশ করে অক্সিজেন। কে প্রবেশ করে? অক্সিজেন। সেই অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে বাম ভেন্ট্রিকলের মাধ্যমে দেহ। তাহলে তাকায় দেখো এখানে দুইটা চক্র ঘটে। ভাইয়া কি কি চক্র ঘটে বুঝাই দেন। তাকায় দেখো, একটা চক্র শুধু কার্বন ডাইঅক্সাইড, এইটুকু শুধু কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে ফুসফুস পর্যন্ত, ডান পাশটা শুধু কার্বন ডাইঅক্সাইড। এত কিছুর পরেও যে বুঝবে না, এত কিছুর পরেও যে বুঝবে না, ওর জন্য অনলাইন থাপ্পড়, আর যে বুঝে যাবে অনলাইন ভালোবাসা। দেখো এইটুকু হলো কার্বন ডাইঅক্সাইড, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে গেল, আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার দেহে চলে গেল। এই সাইকেলটা চলতে থাকবে। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? নূর নবী হোসেন বলো বুঝতে পেরেছি কিনা? আমরা কি বুঝতে পেরেছি? এইটুকু কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে 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 ফাইন। এইবার দুই তিনটা শব্দ শেখাবো দ্রুত। দেহ, এবার দুই তিনটা শব্দ শিখবা। দেহ, দেহ কথাটার সাথে শব্দ হলো সিস্টেমিক। দেহ কথাটার সাথে সিস্টেমিক কথাটা জানতে হবে। আর ফুসফুস এর অর্থ পালমোনারি। তাহলে ফুসফুসের সাথে যা থাকবে তার নাম হবে পালমোনারি। দেহের সাথে যা থাকবে তার নাম হবে সিস্টেমিক, ফুসফুসের সাথে যা থাকবে তার নাম হবে পালমোনারি। তাহলে দেখো তো ভালো করে তাকাও, এই শিরাটা, এই শিরাটা, এই শিরাটা দেহ থেকে আসে, তাহলে এটার নাম হবে সিস্টেমিক শিরা। এইটা দেহের দিকে যায়, এটার নাম হবে সিস্টেমিক ধমনী। পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। তোমরা আমাকে বলো এইটা বুঝতে পারলাম কি না? এইটা বুঝতে পারলাম কি না? শুভ, কাজের কমেন্ট তো খুবই কম দেখছি, সেজন্য কমেন্ট আমি দেখছি না। এইটুকু বুঝতে পেরেছি। ওকে, তাহলে তাকায় দেখো, দেহের সাথে জড়িত সিস্টেমিক শিরা, সিস্টেমিক ধমনী, পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। ক্লিয়ার? আরো একবার ছবি আঁকি নতুন করে, দেখি তো কতটুকু ব্রেনের মধ্যে ঢুকেছে। আহা, ওকে ফাইন। সবাই আমাকে বলো, সবাই দ্রুত বলো এইটার নাম কি? এইটার নাম বলো দ্রুত, পরীক্ষায় আঁকতে হবে। এইটা পরীক্ষায় 100-100 কমন। এইটা আজকে শিখে ফেললে একটা সিকিউ কমন হয়ে গেল। এইটা বুঝে ফেললাম মানে তুমি এই চ্যাপ্টারের উপর বস হয়ে গেলে। এটার নাম কি? কি শিরা? এটার নাম কি শিরা? কি শিরা? সিস্টেমিক শিরা। ভেরি গুড, সিস্টেমিক শিরা। বুঝে বুঝে আঁকো। এখানে আঁকবো বল্টুর দেহ, এখানে আঁকবো বল্টুর দেহ, এটা হলো দেহ। তাহলে দেহ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড নিয়ে ডান অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে নিচের দিকে নামলো ডান ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এখান থেকে যে শিরাটা বের হবে, সবাই বলো এটার নাম কি? সবাই নামটা বলো, এটার নাম কি?
এইটার নাম কি যেটা বের হয়ে গেল? পালমোনারি ধমনী। ভেরি গুড, কারণ এটা রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে। এগুলা যারা মুখস্থ করবে তারা থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে পরীক্ষায়। পালমোনারি ধমনী, ভেরি গুড। এইবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে গেল? পালমোনারি ধমনীর মাধ্যমে। এই জায়গাতে আমরা কি আঁকবো? আমরা এই জায়গায় আঁকবো ফুসফুস। এখানে গিয়ে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে গেল। এখানে কে প্রবেশ করলো? এইখানে প্রবেশ করলো অক্সিজেন, ফলে কালার হয়ে গেল লাল। দেখি কে কে উত্তর করতে পারবে, বলো। এইটাকে যদি আমি সি বলি, এটার নাম কি? এই লালটার নাম কি? সবাই বলো। তাহলে এই অংশটুকুর নাম কি? হৃৎপিণ্ডে প্রবেশ করছে। সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন তোমাকে ব্লক করে দিব। তুমি যদি আরেকবার অপ্রয়োজনীয় কমেন্ট করো, ইউ উইল বি জাস্ট ব্লকড। ওয়েব অ্যাপের সাবিনা ইয়াসমিন, জাস্ট বিরক্তিকর। ভেরি গুড, সবার উত্তর সঠিক। যারা সঠিক উত্তর দিয়েছে সবার জন্য ভালোবাসা। পালমোনারি শিরা, মুখস্থ করার কিছু নাই। কারণ কি? রক্ত নিয়ে ভেতরে আসছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এখানে চলে আসলো, নিচের দিকে নেমে গেল। এরপর এইটা দেহের দিকে বের হয়ে চলে যাবে। সবাই বলো এই ডি এর নাম কি? ডি এর নাম কি? ডি এর নাম কি? সিস্টেমিক ধমনী। সাবাস। ও ভাই ও বোনেরা, তোমরা এখন ঠান্ডা মাথায় একটা জিনিস তাকায় দেখো, ভালো করে তাকাও। এটা একটা প্রজাপতির মতো দেখতে লাগবে, কি সুন্দর দেখো। পুরো দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে আসলো। দেখো কি সুন্দর লাগবে। আসলো, ফুসফুসে গেল, বাম এট্রিয়ামে আসলো, দেহে চলে গেল। দেখো একটা প্রজাপতির মতো। সবাই দেখতে পাচ্ছি কিনা? ক্লিয়ার? এখন এখান থেকে যতগুলো এমসিকিউ করা হোক, যতগুলো এমসিকিউ করা হোক, তুমি সবগুলো উত্তর করতে পারবা। তুমি সবগুলো উত্তর করতে পারবা। আমরা এতক্ষণ ধরে সিস্টেম করে বুঝলাম। এখন আমরা আরেকটু স্পেসিফিক হবো। তোমরা সবাই মোটামুটি একই লেভেলে চলে আসছো, তোমাদের লেভেলটা মোটামুটি এখন একই রকম। আরো একবার তাকাও দেখি। আমি পুরাটাই পড়া শেষ করে এটার একটা চ্যালেঞ্জ দিব, শুধুমাত্র আলাদা করে এটা চ্যালেঞ্জ দিব। কে 1 মিনিটে পুরোটা বলতে পারবে? দেখো, পুরো দেহ থেকে রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে প্রবেশ করে, সেখান থেকে ডান ভেন্ট্রিকল, সেখান থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে চলে যায় কোথায়? ফুসফুসে। সেখান থেকে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যায়, অক্সিজেন প্রবেশ করে। সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম এট্রিয়ামে আসে, সেখান থেকে বাম ভেন্ট্রিকল, সেখান থেকে চলে গেল সিস্টেমিক ধমনীর মাধ্যমে দেহে। আমাদের পড়া মোটামুটি শেষ, আমাদের পড়া মোটামুটি হয়ে গেছে। শুধু এখানে দুইটা কথা আমাদেরকে বলতে হবে। ওকে, শুধু এখানে দুটা কথা বলতে হবে। আমি সাধারণত যেটা খেয়াল করেছি, আমি এত এসিএস এ গত 2 বছর ধরে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, 2 বছর ধরে ক্লাস নিয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো যে ওয়েব অ্যাপে সাধারণত রেসপন্সটা একটু ম্যাচিউর পাওয়া যায়, ফেসবুকে রেসপন্সটা একটু ডিলে হয় এবং কিছুটা ইম্যাচিউর। আজকের ঘটনা ঠিক উল্টা, ফেসবুকবাসীরা শুরু থেকে এগিয়ে আছে। ওয়েব অ্যাপের কমেন্টগুলো বরং কিছুটা বিরক্তিকর। তো আমি ওয়েব অ্যাপের কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশন অফ রাখলাম, কারণ ওরা মনোযোগে ডিস্ট্রাকশন করছে। তোমরা যারা ওয়েব অ্যাপে ভালো কমেন্ট করছিলা, তোমাদের জন্য ভালোবাসা। 2-1 জনের কমেন্ট এতবার করছে, দেখতেই বিরক্ত লাগছে। তাহলে এইটুকু আমরা সবাই উত্তর করতে পারবো। এখন এটা উত্তর করতে পারার পাশাপাশি দুইটা শব্দ শিখতে হবে। সবাই তাকায় দেখো, আমরা বলেছি, দেখো সিস্টেমিক, এই দুইটার এখন নাম চেঞ্জ করে দিব আমরা। সিস্টেমিক শিরার নাম আমরা বলবো ভেনা কাভা। ভেনা ক্যাভা মানে সবচেয়ে বড় শিরা, ভেনা কাভার বাংলা হলো মহাশিরা। তাহলে আমরা এখন নাম দিলাম কি? সিস্টেমিক শিরার নাম দিলাম কি? ভেনা কাভা। আর সিস্টেমিক ধমনীর নাম আমরা কি দিব? সিস্টেমিক ধমনী। এই নামগুলো বললেই পড়া শেষ। সিস্টেমিক ধমনীর নাম দিব অ্যাওর্টা। জাস্ট এই নাম দুইটা শিখে ফেলো। অ্যাওর্টা মানে আর্টারিদের বাপ, আর্টারিদের বস, ধমনীর বস। তাহলে আমরা নামটা চেঞ্জ করে দিই, চলো। সিস্টেমিক ধমনীর জায়গায় আমরা কি লিখবো? আমরা লিখবো সিস্টেমিক ধমনীর জায়গায় আমরা লিখবো অ্যাওর্টা।
এই জায়গাতে আমরা লিখব অ্যাওরটা, অ্যাওরটা। আর এই জায়গাতে আমরা লিখব ভেনা কাভা, ভেনা ক্যাভা। আচ্ছা, তোমাদেরকে বোঝার ভালো মতো জানিয়ে দেই যে ভেনা কাভা থাকে দুইটা। এখানে আমি ছবিতে একটা এঁকেছি বোঝানোর জন্য, কিন্তু জেনে রাখবা যে ভেনা কাভা থাকে দুইটা। একটার নাম, একটা উপরের দিকে থাকে, সেজন্য একটার নাম সুপিরিয়র, মানে যেটা উপরের দিকে থাকে। তোমরা এইটুকু শব্দ আশা করি জানো। একটার নাম সুপিরিয়র ভেনা কাভা, একটার নাম ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। কিন্তু অ্যাওরটা থাকে একটাই, সেজন্য এটাতে কোনো ঝামেলা নাই। এরই মাধ্যমে আমার পুরো চ্যাপ্টারটা পড়ানো হয়ে পুরো চ্যাপ্টার না, এই পুরো কনসেপ্ট পড়ানো শেষ। দেখো তুমি উত্তর করতে পারো কি পারো না। চলো দেখি, সবাই মন দাও, দেখো তো যেই জায়গায় বুঝবা না প্রশ্ন করবা, যেই জায়গায় বুঝবা না প্রশ্ন করবা। আমি 30 সেকেন্ডে বলবো, ওই ব্যাপে চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। যে একবারের বেশি স্প্যাম করবে, একটা চ্যাট 5 বার বলবে, ওকে আমি মার্ক করে রাখবো, এবং এতক্ষণ ধরে মাফ করেছি আর মাফ করব না। একটা কমেন্ট 3 বার করলেই ওর কপালে দুঃখ আছে। ক্লিয়ারলি বলে দিলাম ওই ব্যাপের জন্য। ওকে, যেইটা বুঝবে না আমাকে বলবা। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। দেখো, পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে যায়। ডান ভেন্ট্রিকল যখন চাপ দেয়, এই রক্তটা বার হয়ে ফুসফুসে যায়। ফুসফুসে যে ধমনী দিয়ে যায় তার নাম পালমোনারি ধমনী। ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে যায় আবহাওয়ায়, পরিবেশে, অক্সিজেন প্রবেশ করে। সেই অক্সিজেনযুক্ত রক্তটা বাম অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে নিচের দিকে যায়, সেখান থেকে বাম ভেন্ট্রিকলে যায়। সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে যায়। এইটুকু কে কে বুঝতে পারবে? শামীম রহমান, বুঝতে কি পেরেছি? পূজা সরকার, বুঝতে কি পেরেছো? মোহাম্মদ রিফাত, এইটুকু কে 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 বুঝতে পেরেছি? কে কে পারবে হাত তোলো যে ভাই আমি এটা 1 মিনিটে বলতে পারবো। দেখো, চলো দেখি আমার কয় সেকেন্ড লাগে বলতে। চলো দেখি টাইমার, এটার একটা চ্যালেঞ্জ করা যেতে পারে যে কতক্ষণ লাগে বলতে। দেখি তো, তোমরা আমাকে বলো আমার কয় সেকেন্ড লাগছে। চলো প্র্যাকটিস করা যাক। ওকে, আমি ভুল করলে আমাকে বলো যে আমি পারলাম কিনা। রেডি? কি হলো? চলো শুরু করা যাক। শুরু করব? তোমরা আমাকে বলো, তোমরা স্টার্ট বললে আমি স্টার্ট করব। ওকে, আমি বুঝাই বুঝাই আরেকবার দেখাই দিচ্ছি। দেখি আমার বুঝাতেও কয়েক সেকেন্ড লাগে। চলো দেখা যাক। রেডি? শুরু করি টাইমার অনুসারে। পুরো শরীর থেকে, পুরো দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে নেমে যায় ডান ভেন্ট্রিকলে। সেই ডান ভেন্ট্রিকল যখন চাপ দেয়, রক্ত বের হয়ে চলে যায় ফুসফুসে। এই যেই পথ দিয়ে যায় তার নাম পালমোনারি ধমনী, কারণ ধমনী রক্ত নিয়ে বের হয়ে যায়। আর যেহেতু ফুসফুসে যায়, সেই জন্য নাম পালমোনারি ধমনী। ফুসফুসে রক্ত যায়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে যায়, অক্সিজেন রক্তে প্রবেশ করে, আদান প্রদান হয়। এই অক্সিজেনযুক্ত রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসে। সেখান থেকে নিচের দিকে নামে বাম ভেন্ট্রিকলে। বাম ভেন্ট্রিকল যখন চাপ দেয়, তখন রক্ত দেহে চলে যায়। এইভাবে দেখো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে আসলো, দেহে ফিরে গেল অক্সিজেন যুক্ত রক্ত। এই চক্রটা এইভাবে সম্পন্ন হয়ে যায়। কয় সেকেন্ড লাগলো? 1 মিনিট। কে কে 1 মিনিটে বলতে পারবে? সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার? ডান ডান, বাম বাম, দেহ ডান ডান, ফুসফুস বাম বাম, দেহ এইভাবেই চলছে ডান বাম ডান। আমরা যদি এইটুকু বুঝে ফেলি, তোমরা যদি এইটা শিখে ফেলো, বিশ্বাস করো এই চ্যাপ্টারের সবচেয়ে সুন্দর পড়াটা তোমার হয়ে গেছে। তুমি বায়োলজির ভিতরে কেবল প্রবেশ করে ফেলেছো। ঠিক আছে ভাইয়া, একটু ফাস্ট পড়ান, আমাদের আর অল্প কয়দিন আছে। এই মুস্তাফিজুর রহমান ছেলেটা
এ হলো নিজের বাপের চেয়েও বেশি বুঝে। আমি এই ফিল্ডে পড়াচ্ছি 13 বছর ধরে। মুস্তাফিজ, আমি যখন বলছি যে 3 ক্লাসে এই চ্যাপ্টার আমরা শেষ করব, আজকে প্রথম ক্লাস, বলো তো আমার ক্লাসের কয় ঘন্টা হলো? কেবল 1 ঘন্টা 5 মিনিট। এই মুস্তাফিজের মতো ছেলেরা, তোমরা জানো, শিক্ষকদের মেজাজটা খারাপ করে দেয়। এরা জানে না, এরা জানে না যে কিভাবে কথা বলতে হয় স্যারের সাথে। আরে ভাই, আমি তো বলতেছি যে আমি পড়াই দিব। প্রথম ক্লাসে তোমাদের আমার পালস বুঝতে সময় লাগবে, আমার তোমাদের পালস বুঝতে সময় লাগবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাই বলো। ফেসবুকে যে 3500 স্টুডেন্ট আছে ওই ব্যাপে, সবার কাছে ক্লিয়ার? সবাই বলেন ঠিক কিনা? ওকে, আমি আগে তো কনসেপ্ট বুঝালাম। এতক্ষণ আমরা কোন লেভেলে ছিলাম? এতক্ষণ আমরা কনসেপ্ট লেভেলে ছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, একবার যখন কনসেপ্ট বুঝে ফেলবা, সৃজনশীল কি, সিকিউ এমসিকিউ দিন দুনিয়ার সব পারবা। দেখো বইয়ের কয়টা পড়া তোমার শেষ হয়ে গেছে তুমি নিজেও জানো না। চলো আমরা দেখি আমাদের বইয়ের পড়া শেষ হয়ে গেছে নাকি না। চলেন আমরা আগে সেইটা খেয়াল করি। বইয়ের কোন জায়গাটা তোমাদেরকে পড়াইলাম? আমরা কিন্তু হৃৎপিণ্ডের গঠনটাই পড়ি নাই এখনো। তো দেখো তো বইয়ের পড়া কোনটা শেষ করে দিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ক্লাস আমি নেবই 1 ঘন্টা 45 মিনিট। আমার ক্লাসে আর কোনো ব্রেক নেই, একবারে ব্রেক শেষ করে খাওয়া দাওয়া করবি। আচ্ছা, আমাকে তোমরা এইটুকু বলো, যারা আমার ক্লাস করছো তারা কি বোর্ড হয়ে গেছো, বিরক্ত হয়ে গেছো? তোমরা কি বিরক্ত হয়ে গেছো কিনা বলো, নাকি কিছুটা হলো আনন্দ পাচ্ছ? একটু হলেও কি আনন্দ পাচ্ছ? পড়াটা কি ব্রেনের মধ্যে ঢুকছে? আগে এইটুকু বলো। তোমরা কি ঘুম পাচ্ছে? ভাইয়া শিরার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ওই অংশটুকু ক্লিয়ার করছি। তোমাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তো সেটা পড়াবো। তার আগে একটু দেখাই দিই যে চ্যাপ্টারের কত গুরুত্বপূর্ণ। দেখো এই চ্যাপ্টারের কত গুরুত্বপূর্ণ পড়া তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি, খেয়াল করো। একজন বলেছে এইরকম ক্লাস ভালো লাগে, সারা রাত করতে পারবো। ভাইয়া ডিনারের জন্য 10 মিনিটের ব্রেক। 10 মিনিটে তুই কি ডিনার করবি রে? এই ডিনার করার চেয়ে না করাই ভালো রে। 10 মিনিটের ডিনার, আহা হা, এটাই বাস্তব। এটা কোনো ডিনার হলো? আচ্ছা, 10টা মিনিট পরে ডিনার কর। আমার ক্লাস আর কতক্ষণই বা নিব? 10টা 15 পর্যন্ত সর্বোচ্চ। দেখো তোমার পরীক্ষায় এই টপিকটা আসবে, সবাই এই পেজটা বের করো। স্যার 2 মিনিট লাগবে খাইতে, ক্লাস করতে করতে খা। দেখো এই ছবিটা পড়া শেষ, তোমার এই ছবি থেকে প্রশ্ন আসবে। দেখো তো সবাই ছবিটা বের করো, সবাই ছবিটা বের করো, বের করে দাগাও। দেখো এটা আমাদের পড়া শেষ হয়ে গেছে, বের করো। সবাই বের করো। লিটন বলেছে বস ব্রেক লাগবে না, বউয়ের সাথে থাকলেও এত মজা পাই না। লিটন, তোর তো আসলে বিয়ে হয়নি রে। বউয়ের সাথে থাকা মজা, এই কথাটা যারা বিয়ে করেনি শুধু তারাই বলতে পারে। লিটন, তুই তুই বিয়েটা কর, টের পাবি যে মজা কত আর সাজা কত। ওকে, যাদের বই নাই কোনো সমস্যা নাই। চলো দেখো, এই যে দেখো আমরা যেই ছবিটা ওইভাবে আঁকলাম, আমরা যে ছবিটা ওইভাবে আঁকলাম সেটা বইয়ে কিভাবে দেওয়া, তাকায় দেখো তো। দেহ থেকে রক্ত ভেনা কাভার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে যায়, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে নামে, সেখান থেকে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে যায়, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে দেহ। এই জিনিস পড়া দেখো, সবাই দেখো, একদম পড়া হয়ে গেছে। গাজী আজমল স্যারের বই দেখো তো, দেখো তো এইটা পারছো কিনা, হুবহু আমি যেটা পড়ালাম সেটাই কিনা। চিত্রের ধরনটা আলাদা, সবাই ভালো করে তাকাও তো, বুঝতে পারছো কিনা? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমি যে কন্টেস্টটা দিয়েছি, কন্টেস্ট ডেসক্রিপশনে, ভাইয়া অনেকেই বলতেছে ভাই কি কন্টেস্ট, এইটা হলো কন্টেস্টে, এইটা সাবমিট করতে হবে। কন্টেস্টে যদি কেউ হুডি পুরস্কার পেতে চাও
তাহলে এই ছবিটা এঁকে বর্ণনাটা লিখে সাবমিট করতে হবে, কারণ এইটাই পুরস্কার আসবে। যারা এই প্রিমিয়াম হুডিটা পেতে চাও, একদম সেই গরম কাপড়, যাদের বাড়ি ঢাকার বাইরে যেখানে ঠান্ডা আছে, যাদেরটাই ভালো হবে, যারাই ডেডিকেশন দিয়ে করবে সবাই এই হুডি পাবে। তাহলে যারা আমার ভিডিওটা দেখোনি কন্টেস্টের, তারা এফআরবি গ্রুপে আমি ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নাও। এইটা কি করতে হবে, এইটার ছবি আঁকতে হবে, আর যেটা যেটা বুঝছো সেটা ছবি হোমওয়ার্ক হলো। কত নাম্বার ছবি এটা? 4.23, 4.23 আঁকতে হবে সুন্দর করে। যার আঁকা যত ভালো হবে, প্লাস যা বুঝেছো নিজের মতো করে লিখতে হবে, বইয়েরটা কপি করা যাবে না। আমি ক্লাসে যেভাবে বুঝালাম নিজের মতো করে লিখবা, বুঝে বুঝে লিখবা। যে কপি করবে, বই দেখে লিখবে, সে বাদ, ডিসকোয়ালিফাইড, কপি করা যাবে না। ভাই কতগুলা এমসিকিউ নোট সাবমিট করবা কোথায়? ডিএমসি ড্রিমার্স এর গ্রুপে। আমার প্ল্যাটফর্মের নাম ডিএমসি ড্রিমার্স। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্র্যাকটিস করছো, তোমরা যারা এখন ডিএমসি ড্রিমার্স অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করনি, তোমরা চাইলেই আজকে ডিএমসি ড্রিমার্স অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে রাখি, এই চ্যাপ্টার শেষে, আমার তো এই চ্যাপ্টারে 3টা ক্লাস শেষে আমি আলাদা করে মেগা এক্সাম নিব। এটা আমি স্পেশাল মেগা এক্সাম, এটা তোফায়েল ভাইয়ের স্পেশাল। এখানে টপ 10কে আমি আলাদা করে পুরস্কার দিব। আমি স্পেশাল মেগা এক্সাম নিব ডিএমসি ড্রিমার্স অ্যাপে, এমসিকিউ এক্সাম নিব আলাদা করে। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে তারা এই এক্সামে ভালো করবে। ডিএমসি ড্রিমার্স অ্যাপে 3টা ক্লাস শেষে। অ্যাপটা কোথায় পাবা? প্লে স্টোরে পাবা। টপ 10কে আমি টাকা পুরস্কার দিব। যত টাকা দিয়ে তুমি এফআরবিতে ভর্তি হয়েছো আমার প্রথম চ্যাপ্টার শেষেই সেখান থেকে তুমি পুরস্কার অর্জন করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এইটুকু সবাই বুঝে ফেলছি। আমরা আশা করি এখন এইটুকু আমাদের আসলে পড়া শেষ, এইটা পড়া শেষ। ওকে ভাইয়া, এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তার আগে তোমাদের জন্য একটা ভিডিও আছে, দেখি তো আমরা এতক্ষণ যা পড়লাম সেইটা বাস্তবে দেখতে কেমন। এই যে আমাদের হার্ট, এই যে তাকায় দেখো, নীল রক্ত, লাল রক্ত, ডান পাশে নীল রক্ত, বাম পাশে লাল রক্ত, ডান পাশে নীল রক্ত। দেখতে পাচ্ছি সবাই, দেখতে পাচ্ছি ভিডিওটা, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। আমরা এখন তাকাই দেখি, চলো ছবির দিকে তাকাই। এরা কি বলেছে দেখো। ঠান্ডা মাথায় আমরা যা যা পড়লাম, এখন আমরা অ্যানিমেশন দেখব, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে রক্ত টুপ করে নেমে যাবে। দেখো, টুপ করে নেমে যাবে। কোথায় কোথায়? এই যে তাকাও, দেখো একসাথে ঘটনাগুলো ঘটে। পুরো শরীর থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে আসলো, ফুসফুস থেকে রক্ত বাম অ্যাট্রিয়ামে আসলো। নীল রক্ত, লাল রক্ত। নীল রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড, লাল রক্ত মানে অক্সিজেন। এবার দুইজন একসাথে নামবে, দেখো নিচের দিকে নামবে, ভিডিও দেখলেই বুঝতে পারবা। দরজাটা খুলে যাবে, এই যে দেখো রক্ত নিচের দিকে নেমে গেল, নিচের দিকে নেমে গেল, ডান ভেন্ট্রিকলে নামলো, বাম ভেন্ট্রিকলে নামলো। এবার রক্ত বের হয়ে চলে যাবে, তাকায় দেখো, রক্ত বের হয়ে চলে যাবে। এই যে পালমোনারি ভালভ, তার মানে পালমোনারি ধমনী, দেখো লেখা আছে পালমোনারি আর্টারি, আর্টারি মানে ধমনী। এই যে দিক দিয়ে বের হয়ে গেল, আলটিমেটলি যাবে কোথায়? ফুসফুসে। দেখো ভিডিও দেওয়া থাকবে এখনই। কোথায় গেল তুমি ভিডিও? এই যে আবার দেখাচ্ছে, পুরো রক্তটা এবার বের হয়ে যাবে, পুরাটাই দেখি আবার।
এই রক্ত জমা হলো, আসলো, রক্ত আসলো, এবার রক্ত কি হবে? এইবার রক্ত দেখো বের হওয়ার জন্য রেডি, টুক করে বের হয়ে যাবে। এই যে দেখো বের হয়ে চলে গেল। কোন দিক দিয়ে বের হলো? অ্যাওর্টা দিয়ে বের হয়ে গেল, সিস্টেমে দেহে চলে গেল। দেখো লেখা আছে অ্যাওর্টা। এই যে রক্ত বের হয়ে চলে গেল, আর এইখান দিয়ে রক্ত বের হয়ে চলে গেল। তাহলে এই তো হার্টের মধ্যে এইটুকু ঘটনা আমাদের, এইটুকু ঘটনাই আমাদের ঘটে। তাহলে এইটুকুর ভিডিও আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, গত 1 ঘন্টা ধরে যা বুঝালাম, আশা করি সবাই পারবো। চলো দেখি তোমাদের র্যাপিড ফায়ার টেস্ট নেই, তোমরা কতটুকু শিখলা আসলে। তোমাদের তো পড়াইলাম অনেক, কিন্তু আদৌ কি কিছু শিখলা? চলো কয়েকটা এমসিকিউ চেক করা যাক, কয়েকটা এমসিকিউ চেক করি তোমরা আদৌ পারো কি পারো না। লাইভ কুইজ নাম্বার 1, দেখি এটা কে উত্তর করতে পারবে। শুধু কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না, জাস্ট প্রশ্ন থাকবে, তোমরা উত্তর করবা। বলো দেখি কে পারে। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে পুরো শরীরে রক্ত সঞ্চালিত হয়? দেখি কে বুঝে বুঝে উত্তর করতে পারে। নামগুলো প্রত্যেকের পড়বো, যারা সঠিক উত্তর দিবে, যারা সঠিক উত্তর দিবে নাম পড়বো। মোহাম্মদ রাকিবুল ইসলাম, আহাদুর রহমান, তুহিন, ভুইয়া, ঝুম, রাইয়ান, সাদিয়া, তামজিদ, ফাহাদ, রিয়াদ, রাইট ভেইন, হোয়াট দ্য হেল, সৌমিক, এলভি, বাম নিলয়, তাজরি, লেফট হোয়াট, লেফটে তো অ্যাট্রিয়ামও আছে, লেফটে তো ভেন্ট্রিকল আছে, লেফট হোয়াট, বাম নিলয়, ভেরি গুড, রাইট অ্যাট্রিয়াম, হোয়াট দ্য হেল, নাইমা তাসনিয়া, ইউজ ইউর ব্রেন আপু, ইউজ ইউর ব্রেন, মুখস্থ করে জীবন পার করা যাবে না। যারা বলে বায়োলজি মুখস্থ করার, ও জীবনে বায়োলজি কিভাবে পড়তে হয় এটা জানেই না, এটাই বাস্তবতা। যারা বলে ফিজিক্স মুখস্থ করার, ও জানে না ফিজিক্স কিভাবে পড়তে হয়। যারা বলে ম্যাথ মুখস্থ করে পার করতে হয়, ও জানে না ম্যাথ করতে হয় কিভাবে। কোনো সাবজেক্টই মুখস্থ করে জীবন পার করতেই পারবা না, তোমাকে এটা বুঝেই পড়তে হবে। বাম নিলয়, বাম নিলয়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর বাম নিলয়, এবং দ্যাটস দ্য ট্রুথ। বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, এই তিনটা যারা উত্তর দিয়েছে, এই তিনটা যারা উত্তর দিয়েছে তাদের জন্য আমার অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা। তোমরা আমার প্রত্যেকে ছোট ভাই বোন, যারা সঠিক উত্তর দিয়েছো, অনলাইন ভালোবাসা। ওয়াহিবা ইন্নাত ইনায়া, তোমার নাম বলে দিলাম। যদি লেফট ভেন্ট্রিকল তোমার উত্তর হয়ে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এইবার এইটা না হয় তোমরা পারলা, এইবার তোমরা আমাকে বলো এইটা কে পারবে। আর যারা ভুল করেছো, এতবার পড়ানোর পরেও ভুল, বুঝে নে এটা কি ছিল, বুঝে নে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তোমরা আমাকে যদি বলো দেখি এটা কে পারে। দেখি এইটাকে বলতে পারে। বিপ্রজিৎ, হুডি জেতা কি এত সহজ রে? তোর কাছে বিপ্রজিৎ, তোর কাছে আমার ভালোবাসার চেয়ে হুডি এত বেশি মূল্যবান? তুই তো একটা গোল্ড ডিগার, গোল্ড ডিগার বিপ্রজিৎ, তুই একটা গোল্ড ডিগার। ভালোবাসা তুই কুনিস না, তোর হুডি দরকার। পালমোনারি ধমনির শুরু কোন প্রকোষ্ঠ থেকে? এইবার তাইফ কি উত্তর দিছো? তাইফ সঠিক উত্তর কিন্তু চোখেই দেখতেছি না ঠিক মতো, সঠিক উত্তর কিন্তু চোখে দেখতেছি না কারো, কারো সঠিক উত্তর চোখে দেখছি না। সঠিক উত্তর কিন্তু চোখে দেখছি না এখনো। ছি 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 ছি, এতবার ধরে পড়ালাম, তাইফ কি কি ভুল উত্তর দিচ্ছিস?
ছি 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 ছি। পালমোনারি ধমনী ভাই, পালমোনারি ধমনী। সাব্বির, ওকে তো 2 হাতে যে এই মাইটটা দিতে হবে, এইটা এইটা। ভুল উত্তর তো দিচ্ছে, আবার 10 বার লিখছে ভুল উত্তরটা, মানে নিজের উপরে ওর এত ভুল কনফিডেন্স। ভুল তো ভুল ভাই, পালমোনারি ধমনীর শুরু কোথায়? ও ভাই, ক্ষমা তোদের কাছ থেকে ক্ষমা। ছবিটা দেখ, 90% উত্তর ভুল ভাই। এইটার নাম পালমোনারি ধমনী। দেখ তো ভাইয়া শুরু কোথা থেকে? পালমোনারি ধমনী শুরু কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল। ভাইয়ারে কি উত্তর দিচ্ছিস? কেন উত্তর দিচ্ছিস? কাদের পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? ফেসবুকে কোনো একটা শিয়াল বলেছিল রাইট ভেন্ট্রিকল, ফেসবুকে সবাই রাইট ভেন্ট্রিকল সঠিক উত্তর দিয়েছে। ওয়েব অ্যাপে কোনো একটা শিয়াল বলেছিল লেফট ভেন্ট্রিকল, ওইখানে সবার উত্তর লেফট ভেন্ট্রিকল হয়ে আছে। ওয়েব অ্যাপের ভিডিও সলভ করে দিচ্ছি, ওয়েট। ওয়েব অ্যাপে আসলে খুব ঝামেলা হচ্ছে। আম, আমি আজকে ক্লাস নিতে ওয়েব অ্যাপে খুব ঝামেলা ফেস করলাম। আমি ক্ষমা প্রার্থী সেজন্য। এটা আমার এন্ডের কোনো ঝামেলা না, কারণ আমার এখান থেকে তো ফেসবুকে ভালোই ক্লাস চলছে, আমার এখানে তো ফেসবুকে কোনো ঝামেলা হচ্ছে না। ঠিক আছে, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ? এবার ক্লিয়ার? ওয়েব অ্যাপে ক্লিয়ার? এ হাসান, যাদের উত্তর সঠিক হয়েছে ভিডিও আসছে। সৌরভ শিকদার, তুমি যদি থাকো। ওয়েব অ্যাপে মাঝে মাঝেই আসলে ছেড়ে দেয়। ওয়েব অ্যাপে এটা ভালোই ঝামেলা করেছে আজকে। ওয়েট ফর এ হোয়াইল, হ্যাঁ। হোয়াট দ্য হেল? আচ্ছা ওয়েট ওয়েট, ওয়েব অ্যাপে ঠিক হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড ওয়েট করো। 1 সেকেন্ড ওয়েট করো, আমি নিজেই দেখছি। দাঁড়াও, আমি সলভ করছি এটা। ফেসবুকে অলোকে, যারা ওয়েব অ্যাপে ঝামেলা ফেস করছো কিছুক্ষণের জন্য ফেসবুকে চলে আসো। ওকে ফাইন, আই থিঙ্ক ইট হ্যাজ বিন সলভড। আশা করি সলভ হয়ে গেছে। আসছে, ওকে ওকে ওকে, সলভড। ঠিক আছে, সুন্দর। সঠিক উত্তর দেওয়ার পরেও পড়লেন না, সবার নাম তো পড়া সম্ভব হবে না। যাদের উত্তর সঠিক হয়েছে, যারা এটা সঠিক উত্তর দিতে পেরেছো রাইট ভেন্ট্রিকল, বুঝবা যে তোমার আজকের ক্লাসটা তোমার কাজে লাগছে। অন্যদের আজকের ক্লাসটা তোমার আসলেই কাজে লাগছে, তুমি পড়াটা বুঝতে পেরেছো। ওকে সুন্দর, ভেরি গুড। সুন্দর। নাইমা তাসনিয়া, আমার মনে হয় তুমি ভুল উত্তর দিয়েছিলা। ওকে, তোমার নাম নিয়েছি কিন্তু ভুল কারণে নাম নিয়েছি, এখানে নাম নিব সঠিক কারণে নাম নিব, এরকম চেষ্টা করো। লাস্ট প্রশ্ন, 3 নাম্বার, যারা ভুল করেছো এবার কামব্যাক করা লাস্ট সুযোগ। লাইভ কোয়েশ্চেন নাম্বার 3, লাস্ট প্রশ্ন। যা পড়ালাম সেটাই ব্রেনের মধ্যে ঢুকাতে চাই। চলো শুরু করা যাক। রেডি? কি প্রশ্ন করব? একটু জটিল করি, একটু জটিল করি। ওকে, ঠিক আছে, বলো। এইটা প্রশ্ন আসলো, সবাই বলো। এটা কি উত্তর হবে? এটার কি উত্তর হবে?
ওকে, আমি যেইটা চিন্তা করে প্রশ্নটা করেছি সেইটাতে তোমরা কেউই ঠিক মতো নাই, ঠিক আছে? আমি যেটা চিন্তা করে প্রশ্নটা করলাম তোমরা সেটাতে কেউই ঠিক মতো নাই, বেশিরভাগই উত্তর দিচ্ছ 1, তবে দু একজন যাদের উত্তর ভালো লাগছে তাদের উত্তরটা আমি আসলে যেটা চেয়েছি, ধরো এরকম একটা প্রশ্ন আমি বানালাম, এটা দ্বারা আসলে আমি কি বোঝাতে চেয়েছি, এইটা দ্বারা আমি যেটা চেয়েছি সেটা হলো দেহ থেকে ভেনা কাভার মাধ্যমে, তাহলে দেহ, ভেনা কাভা, রাইট ভেন্ট্রিকল, এইগুলা পাশাপাশি কানেক্টেড। আমি এই জায়গায় উত্তর আসলে লেফট ভেন্ট্রিকল চাচ্ছিলাম এইটা, কিন্তু যাই হোক এটা অনেকভাবে চাইলে এটার উত্তর করতে পারো। কেউ বলতে পারো যে ভাইয়া এই তিনটা হৃৎপিণ্ডের সাথে সরাসরি জড়িত, দেহ আলাদা। তো যাই হোক এটা একটা বোনাস প্রশ্ন, যারা 3 উত্তর দিয়েছো তাদেরকেও কারেক্ট ধরলাম, যারা 1 উত্তর দিয়েছো তাদেরকেও কারেক্ট ধরলাম। এটা এই প্রশ্নটা বোনাস। আর একটা বেটার প্রশ্ন করি যেটা থেকে তোমাদেরকে বোঝা যাবে যে কে কতটুকু ভালো পড়াটা বুঝতে পেরেছো। ওকে দেখি, এটা একটা ওকে, এইবার বলো এইটা একটা দারুণ প্রশ্ন। এইটা যারা যারা পারবে বোঝা যাবে যে সে আসলেই পড়ালেখাটা এতক্ষণ ধরে যা পড়ালাম তা বুঝে পড়েছে। এইটা দেখি কে পারে, রেডি, ওয়াও, কে পারে এটা দেখা যাক। তুহিন, আবু বকর, রিয়াদ, আনাস, আনাস মানে পীর নাকি, মৃদুল, সাগর, রাইয়ান, বুশরা, এইটা কে পারবে? এবং ওকে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, সাথে লিখতে হবে কেন এটা সঠিক উত্তর। এটা সঠিক কিন্তু কেন, এইটুকুও লিখতে হবে, কারণ এটা সবাই পারছে। অনেকেই ভুল করছে, যেমন লেমন, উত্তর হয় নাই বাবা, লেমন বাবারে, পড়ালেখা অনেক বাড়াতে হবে, জীবনে পড়ালেখা করা এত সহজ নয়, পড়ালেখা অনেক কঠিন, পড়ালেখা সহজ না। যারা বলে পড়ালেখা সহজ ওরা তোমাকে মিথ্যা কথা বলে, প্রচুর কষ্ট পড়ালেখা করতে, ব্রেন এত কষ্ট করতে চায় না। কেন? দ্যাটস ফাইন, তোমরা অনেকেই উত্তর করছো সি, আচ্ছা ঠিক আছে সি সঠিক উত্তর। কেন সঠিক উত্তর কে কে দিতে পারছে? সঠিক উত্তর এখনো আমি এত দ্রুত উত্তর আসতেছে, কারণ আলাদা। যেই মফিজ, কোন একজন মফিজ উত্তর করছে কারণ সে আলাদা। একজনকে জিজ্ঞাসা করছে এই বলো তো অপিনিহিতে কাকে বলে, তাকেই স্যার শুধু শেষেরটুকু মনে আছে, প্রথমটুকু মনে নাই, আচ্ছা শেষেরটুকুই বল, স্যার তাকেই বলে অপিনিহিতি। তো তোদের একজন উত্তর করছে এমন যে ভাই এটা উত্তর সি কারণ এটা আলাদা। আরে প্রশ্ন করলাম কেন এটা আলাদা, এটা উত্তর দে, এটা আলাদা কেন? এইটা আলাদা কেন? এটা আলাদা কারণ এটা কার্বন ডাই অক্সাইড বহন করে, এটাও কার্বন ডাই অক্সাইড বহন করে, এটাও কার্বন ডাই অক্সাইড বহন করে, শুধুমাত্র এই বেটা অক্সিজেন বহন করে, সেই জন্য এটা আলাদা। এইগুলা যারা মুখস্থ করবে, সম্ভব, ওর পক্ষে সম্ভব এই জিনিস উত্তর করা, অসম্ভব। কয়বার মুখস্থ করবা, কতগুলো মুখস্থ করবা, দিস ইজ নট পসিবল ভাইয়ারা। তাহলে আমরা যারা যারা বুঝতে পেরেছো, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনলাইন ভালোবাসা। যারা সঠিক উত্তর দিয়েছো, যাদের নাম বলেছি, বাকিদের নাম আমি ক্লাসেই বলবো, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আশা করি এইটুকু আমরা সবাই শিখতে পেরেছি, পারা যাবে। তাহলে এটা ডান। এখন তোমাদের একটা প্রশ্ন, অনেকেই ফেসবুকে এবং ওয়েব অ্যাপে জিজ্ঞাসা করলা যে ভাইয়া আমরা সেই ছোটবেলা থেকে জানতাম ধমনী মানেই অক্সিজেন বহন করবে, শিরা মানেই কার্বন ডাই অক্সাইড বহন করবে, ভাইয়া আমরা তো এমন পড়েছি। ছোটবেলার পড়া ভুলে যাও, এই পড়া দেখতেই পাইলা যে ঠিক এই প্রশ্নে এটা উল্টা, শিরাটা এই জায়গায় অক্সিজেন বহন করে, ধমনীটা কার্বন ডাই অক্সাইড। তাহলে এই সংজ্ঞাটা তুমি ভুলে যাও। তাহলে নতুন সংজ্ঞা কোনটা মনে রাখবা? নতুন সংজ্ঞা মনে রাখবা শিরা, ধমনী। শিরা মানে কি?
যে হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে যায়। ধমনী মানে কি? যে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরের দিকে নিয়ে যায়। শিরা যদি একটা ভেক্টর হয়, অন্তর্মুখী ভেক্টর, ধমনী যদি একটা ভেক্টর হয়, হার্ট থেকে বহির্মুখী ভেক্টর। আমি জানি যে অন্তর্মুখী এবং বহির্মুখী ভেক্টর বলে কোনো কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য বুঝালাম। শিরার দিক, শিরা কিভাবে চিনবা? যেটাই হার্টের দিকে রক্ত নিয়ে যায় সেটাকেই বলে শিরা, যেটা হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় সেটাকেই বলে ধমনী। কথা পরিষ্কার? ফেসবুক থেকে দয়া করে প্লিজ, ফেসবুক অ্যাপে আসলাম এজন্য। মোহাম্মদ রাকিব একটা কমেন্ট এতবার করে, বিরক্তিকর। খুবই বিরক্তিকর আচরণ। ওকে ভাইয়া, বইয়ে কোনো ভুল তথ্য থাকলে অবশ্যই ভুলটা পড়বা না, সঠিকটা পড়তে হবে, অবশ্যই সঠিকটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, সুন্দর। তাহলে আমরা এইটুকু শিখলাম। এখন আমরা একটা দারুণ জিনিস শিখবো, সবাই মন দাও। আচ্ছা, আমরা কি বলেছি? আমরা বলেছি যে হার্ট একটা পাইপলাইনের মতো, যেখানে ধরো শিরাপথে হার্ট একটা পাইপের মতো, পাম্পের মতো, যেদিক দিয়ে শিরার দিক দিয়ে রক্ত প্রবেশ করে আর ধমনী দিয়ে রক্ত বের হয়ে যায়। তাহলে রক্ত এই দিক দিয়ে প্রবেশ করে, দিক দিয়ে বের হয়ে যায়। খেয়াল করো, আঁকাটা পারফেক্ট করে যাতে তুমি বুঝতে পারো। ওকে, তাহলে ভাই দেখো তো, রক্ত এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে বের হয়ে গেল। এইখানে কি ঘটনা হবে? এই জায়গাতে, এইখানে তো হার্ট, এইখানে কি ঘটনা? আমরা তো বলেছি এই জায়গায় থাকে দেহ বা অন্য কিছু। তো শিরা আর ধমনীর মধ্যে কি কোনো কানেকশন আছে? এইটাই এখন আমরা শিখব। আমরা সবাই বুঝলাম এটা শিরা আর এটা ধমনী। শিরা আর ধমনী কি কোনোভাবে কানেক্টেড? উত্তরটা হলো হয় একার, হয় জফলায়কার চন্দ্রবিন্দু। উত্তরটা হলো হ্যাঁ, শিরা এবং ধমনী একে অপরের সাথে কানেক্টেড। যেই বিষয়টার মাধ্যমে কানেক্টেড সেই জিনিসটার নাম হলো কৈশিক জালিকা। এক কৈশিক জালিকা, খুব গুরুত্বপূর্ণ। শব্দটার দিকে তাকাও। কৈশিক মানে কেশ, কেশ মানে চুল, চুলের মতো চিকন। কেশ মানে চুল, চুলের কি হচ্ছে এগুলো? কৈশিক মানে কেশ, আর জালিকা মানে কি? জাল, চুলের মতো চিকন জাল। প্রিয় ভাইয়া এবং আপুটা, ধমনী এবং শিরা একে অপরের সাথে কৈশিক জালিকার মাধ্যমে কানেক্টেড। কিসের মাধ্যমে কানেক্টেড? কৈশিক জালিকার মাধ্যমে। ভাইয়া ঘটনাটা কিভাবে ঘটে তাকায় দেখো। রক্ত এই যে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে গেল, সেখান থেকে ধমনীর মাধ্যমে বের হয়ে আসলো, কৈশিক জালিকার মাধ্যমে আবার শিরা দিয়ে এইভাবেই চলতে থাকে। তাহলে কৈশিক জালিকা হলো ধমনী এবং শিরার মিটিং প্লেস, যেই জায়গায় তাদের মধ্যে দেখা হয়, ভাবের আদান প্রদান হয়। শব্দটা সবাই কমেন্ট করো, শব্দটার নাম কি? শব্দটার নাম কি? শব্দটা সবাই কমেন্ট করো। কৈশিক জালিকা। কিডনির চ্যাপ্টারে পড়েছিলে কৈশিক জালিকা, ভেরি গুড। কিডনির চ্যাপ্টারে পড়েছিলে কৈশিক জালিকা, সাবাস, ভেরি গুড, ঠিক আছে। তাহলে ওকে, এখানে একজন বলেছে শিরায় শিরায় রক্ত, তোফায়েল স্যারের ভক্ত। তোফায়েল স্যারের রক্ত লোহার মতো শক্ত, এই ক্লাসের পর তোরা বলতে পারবি তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত। তাহলে আমরা এইটা কি বুঝতে পারলাম? এখন তোমাদেরকে হালকা এইটুকু না বুঝলে জীবনও পড়াটা বুঝতে পারবা না। এই যে দেখো ভাইয়া, ঘটনাটা আসলে কি ঘটে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলছি। সেই পুরাতন ছবিটা আবার আঁকবো, একই জিনিস বারবার করে বলবো, আসলে কি ঘটনা ঘটে। এই যে এখানে বল্টুর জায়গায় এখন একটা কোষ আঁকলাম, বল্টুর একটা কোষ, বল্টুর একটা কোষ। দেখো কিভাবে ঘটনাটা ঘটে। বল্টুর একটা কোষের বাইরে থাকে কৈশিক জালিকা, এই যে কৈশিক জালিকা। বল্টুর কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা কৈশিক জালিকায় প্রবেশ করে। অনেকগুলো কৈশিক জালিকা মিলিত হয়ে, এটা যে বুঝবে না সে এতক্ষণের পড়া তার কোনো কাজেই আসবে না।
শিরা তৈরি করে, সেই শিরার মাধ্যমে রক্ত ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল গেল। আমাদের সে আগের পড়া পালমোনারি ধমনী। ওকে, এইখানে দেখো একই ঘটনা, আবার এই জায়গায় কৈশিক জালিকা, এখানে আবার কৈশিক জালিকা। ফুসফুসের জায়গায় আমরা আঁকবো কি অ্যালভিওলাস, একক অ্যালভিওলাস। তোমরা আমাকে বলো তো এই কৈশিক জালিকায় এখন কি আছে, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? বলো এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে এখানে কি আছে, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? বলো। ভেরি গুড, এই মুহূর্তে এখানে আছে কার্বন ডাই অক্সাইড। তুমি বুক ভরে শ্বাস নিলা, ফুসফুসের মধ্যে অক্সিজেন ঢুকে গেল, ফুসফুসের মধ্যে অক্সিজেন ঢুকে গেল। এইবার এইখান থেকে কার্বন ডাই অক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে অ্যালভিওলাসে, আর অক্সিজেনটা চলে আসবে ভেতরে। ক্লিয়ার? আদান প্রদান হয়ে গেল, ফলে দেখো রক্তটার মধ্যে এখন অক্সিজেন চলে আসলো। এই অক্সিজেনকে নিয়ে এখানে তৈরি হবে ধমনী, সরি এখানে তৈরি হবে শিরা। এই শিরার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন কোথায় চলে আসলো? লেফট অ্যাট্রিয়াম, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল, সেইখান থেকে এইটা, প্রিয় ভাই ও বোনেরা দেখো তো, আচ্ছা সেইখান থেকে এই অক্সিজেনটা কোথায় আসলো? এইখানে কোষের মধ্যে ঢুকে গেল অক্সিজেনটা দেহে। এই অক্সিজেন খাদ্যকে ভাঙলো, ভেঙে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। এই কার্বন ডাই অক্সাইড আবার এই প্রক্রিয়া চালাতে থাকলো। এইটাই আমাদের জীবনের মূল বিক্রিয়া। তুমি যদি আমাকে বলো ভাই জীবনের মাদার বিক্রিয়া কোনটা, আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, জীবনের মূল খেলা কোনটা, মূল অঙ্ক কোনটা? এইটা। এইখানে কৈশিক জালিকার মধ্যে এবং কোষের মধ্যে আদান প্রদান, এইখানে কৈশিক জালিকা অ্যালভিওলাসের মধ্যে আদান প্রদান, মাঝখানে রিক্সাওয়ালা হলো রক্তটা। এইটা আমরা কে কে বুঝতে পারলাম? তাহলে আদান প্রদান হয় কোন লেভেলে? কৈশিক জালিকার লেভেলে। তাহলে কোষের ওখানেও কৈশিক জালিকা, ফুসফুসের ওখানেও কৈশিক জালিকা, আদান প্রদান হয় কোষ এবং কৈশিক জালিকার মাধ্যমে, মধ্যে অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার মধ্যে। আমরা কি এই শব্দটা সবাই বুঝতে পেরেছি? সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ফেসবুকে সবাই, ওয়েব অ্যাপে সবার কাছে ক্লিয়ার? সুন্দর, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা সবাই বইয়ের মধ্যে একটা ছবি দেখে নেই। বইয়ের পড়াগুলা তোমার কাছে এখন ভাত পানির মতো মনে হবে। সবাই বলো মারহাবা, বলে ফেলো মারহাবা সবাই। তোফায়েল হুজুরের জন্য কে যেন আমার নাম দিয়েছে, এসিএস পুরী না কি যেন নাম দিয়েছে, নামগুলোকে আমি সম্মানের সাথে গ্রহণ করলাম। আবার বলো মারহাবা। দু একজনের একটু আমার ওয়াচ করাটা খারাপ লাগতে পারে, আমি বলছি না যে আমার ওয়াচ করা সবার জন্য ভালো লাগবে, আমি জাস্ট ক্লাসের পড়াটাকে একটু আনন্দময় করার জন্য। কারণ আমি বলি অনলাইন ক্লাস করা খুবই বোরিং, এতক্ষণ কে কার বকবক শুনতে চায়? অনলাইন ক্লাস করা খুব কষ্ট, খুব বোরিং। আমি চাই যে ক্লাসের পড়াটা একটু আনন্দময় হয়ে উঠুক, সেই জন্য আমার এই আলোচনাটা। সেই জন্য দু একজনের মনে একটু কষ্ট লাগতে পারে যে ভাই আমার এসব ওয়াজ ভালো লাগে না। এখন 95 জনের জন্য যদি ভালো লাগে, 5 জনকে খুশি করা আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা একটু কষ্ট হলে ওই অংশটুকু শুনে নিবা, মন খারাপ করবা না, ঠিক আছে? ওকে, ছবির দিকে তাকাও। এই ছবিটা পড়া হয়ে গেল, তাকায় দেখো। তাহলে বিভিন্ন ধরনের রক্তবাহিকা, কি কি ধরনের? ধমনী, শিরা। ধমনী, শিরা, তাদের মধ্যে সংযোগস্থল, এটার নাম কি? কৈশিক জালিকা। দেখতে পাচ্ছ? ওকে, সবাই দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে ভাইয়া, ধমনী আর শিরা পার্থক্য কি সেটাই এখন পড়াবো? সেইটাই এখন পড়াবো। তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত, এটাই বাস্তব। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা এইটাই পড়বো। তাহলে ধমনী এবং শিরার মিটিং স্থল। ওকে প্রিয় ভাই ও বোনেরা, দুইটা ছবির দিকে তাকাও, দুইটা ছবির দিকে তাকাও।
ওকে, ধমনী শিরার পার্থক্য যারা মুখস্থ করে তারা তো বোকা। ওকে, দেখো তো এইটা একটা ধমনী, এইটা একটা শিরা। আঁকা এখনো শেষ হয়নি, জাস্ট বুঝো। এদের ওভারঅল ডায়ামিটার ধরো, ব্যাস ধরো 5 মিলিমিটার, বোঝার জন্য ধরো এটাও 5 মিলিমিটার ওভারঅল। কিন্তু আমি এখনো ধমনীর দেওয়াল আঁকিনি, আমি এখন ধমনীর দেয়াল আঁকবো। দেয়াল, ধমনীর যে প্রাচীর, ধমনীর প্রাচীর অনেক মোটা, আর শিরার প্রাচীর পাতলা। মাঝখানের এই জায়গাটুকুকে, মাঝখানের এই জায়গাটাকে বলে লুমেন। লুমেন মানে ফাঁকা জায়গা, এইটাকে বলে লুমেন। লুমেন এইটাকে কি বলে? এই অংশটুকুকে কি বলে? এটা হলো প্রাচীর, এটাও হলো প্রাচীর। এই ছবিটা যার ব্রেনের মধ্যে থাকবে, এই ছবিটা যার ব্রেনের মধ্যে থাকবে, তার ধমনী এবং শিরা পার্থক্য একটা দিনের জন্যও মুখস্থ করতে হবে না, আজকের পর সেটা উত্তর করতে পারবে। তোমরাই আমাকে বলো, তোমরা আমাকে বলো। আমি শুরুতেই বলেছি যে ধরো ধমনীর বিল্ডিংটাও 5 মিলিমিটারের উপরে, শিরার বিল্ডিংটাও 5 মিলিমিটারের উপরে। তোমরা আমাকে বলো তো কার প্রাচীরটা মোটা? কমেন্ট করো আগে, কার প্রাচীরটা মোটা বলো। রফিকুল ইসলাম, এত কিছু করলা, আমার দৃষ্টিতে আসতে পারলা না। রফিকুল, একটা কমেন্ট 3 বার করলি, এই জন্য তুই আমার কুদৃষ্টিতে চলে আসলি। যে বারবার কমেন্ট করবে ওকে আমি একদম পছন্দ করি না। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, তাকায় দেখো, ধমনীর প্রাচীরটা মোটা, সেই জন্য তোমরা বলো তো ধমনী লুমেন বড় না ছোট? ধমনী লুমেন বড় না ছোট? ধমনী লুমেন ছোট। ভেরি গুড। শিরার প্রাচীরটা কি? শিরার প্রাচীরটা পাতলা, সেজন্য শিরার লুমেনটা বড়। সবাই বলো মারহাবা। এইটুকু সবাই বুঝতে পারলাম। এখন তাকায় দেখো, একটু ব্রেন খাটাও, একটু ব্রেন খাটাও। ধরো 1 লিটার রক্ত, দেখো 1 লিটার রক্ত, এটা বুঝো, এটা কিন্তু ফিজিক্স। 1 লিটার রক্ত এই ধমনীর মধ্য দিয়ে প্রতি মিনিটে যায়। আবার শিরার মধ্য দিয়েও 1 লিটার রক্ত প্রতি মিনিটে যায়। বলতো কোনটাতে রক্তের বেগ বা রক্তের চাপ বেশি হবে, ধমনীর মধ্যে নাকি শিরার মধ্যে? বুদ্ধি করে বলো তো, বুদ্ধি করে বলো। অনেক ভালো লাগছে ভাইয়া, অসাধারণ। সব থেকে বড় পার্থক্য, একটা কালার লাল আর একটা সবুজ। ওরে মেজবা, ওটা সবুজ না, ওটা নীল। তুই তো দেখি কালার ব্লাইন্ড, নীল আর সবুজ চিনোস না এখনো। হুর। তাহলে বুঝাই যাচ্ছে ধমনী। কেন ধমনী? কারণ ধরো এই রুমে 100টা লোক আছে, 100টা লোককে বলা হলো আগামী 1 মিনিটে সবাই দরজা দিয়ে বের হবা। আরেকটা রুমেও 100টা লোক আছে, তোমরাও 1 মিনিটে দরজা দিয়ে বের হবা। কিন্তু একজনের দরজাটা ছোট, আরেকজনের দরজাটা বড়। যার দরজা ছোট সেখানে কিন্তু বের হওয়ার চাপ খুব বেশি থাকবে, কারণ 100টা লোক দ্রুত বের হতে পারবে না। বের হতে হলে খুব মানে চাপের দ্রুততার সাথে বের হতে হবে। ছোট পথে বেশি চাপ লাগবে, আর জায়গা তো বড়, বড় দরজা, আস্তে আস্তে 100 জন বের হয়ে গেল, ফলে চাপ কম হবে। সেজন্য কি হবে? ধমনীর রক্তচাপ বেশি। কারণ কি? জায়গা ছোট। ধমনীর রক্তচাপ বেশি, কারণ কি? লুমেন ছোট। শিরার রক্তচাপ কম, শিরার রক্তচাপ কম, কারণ কি? লুমেন বড়। রাইট? ওকে। এত চাপ, রক্ত এত বেগে যাচ্ছে, এখানে তুমি যদি কোনো বাধা দাও, যেমন ধরো 5 আগস্টে আর্মি পুলিশ সবাই মিলে জনতাকে বাধা দিতে চেয়েছে, কিন্তু আসলে পারেনি, কারণ জনগণের এত চাপ। তো ধমনীর মধ্যে যেহেতু রক্তচাপ অনেক বেশি, সেই জন্য এখানে কোনো ধরনের কপাটিকা, কোনো ধরনের বাধা, কোনো ধরনের কপাটিকা দিয়েও লাভ হয় না। সেই জন্য ধমনীর কোনো কপাটিকা থাকে না,
শিরাতে তো রক্ত আস্তে আস্তে যায়, সেই জন্য এখানে কপাটিকা থাকে। তোমরা বলবা ভাই কপাটিকা থাকে এটার কাজ কি, এটার মানেটা কি? ভাইয়া আমরা তো এটার অর্থ বুঝতেছি না, ভাইয়া আমাকে এই জিনিসটা বুঝায় বলেন। জাস্ট কেন কপাটিকা থাকে সেইটা যদি বুঝতে চাও, তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমাদেরকে জাস্ট এই ছবিটার দিকে তাকাতে হবে। এটা হলো আমাদের প্রিয় বল্টু। এই যে আমাদের প্রিয় বল্টু, আমরা আগামী 4 মাস তোমরা আমার সাথে যতবার ক্লাস করবা প্রত্যেক ক্লাসেই একবার করে তোমার আমার সাথে বল্টুর দেখা হবে, ঠিক আছে? কেন কপাটিকা থাকে সেইটা আগে পড়াবো। দেখো এই যে বল্টুর, তাকায় দেখো তো আমাদের শরীরে রক্তনালীগুলো কিভাবে থাকে, দেখতে পাচ্ছ? পুরা রক্তনালী। দেখো ভাইয়া দেখো তো, এখানে বুঝাই যাচ্ছে যে এইটা ধমনী, এইটা শিরা, লালটা ধমনী, নীলটা শিরা। দেখো তো ধমনীর কাজ কি? রক্তকে হার্ট থেকে নিয়ে যাওয়া। তাহলে ধমনী রক্ত নিয়ে যায় এই দিকে, নিচের দিকে। শিরা রক্তকে নিয়ে যাচ্ছে হার্টের দিকে, উপরের দিকে। ধমনী কাজ করে অভিকর্ষের দিকে, অন্ততপক্ষে পায়ের ক্ষেত্রে। শিরা কাজ করে অভিকর্ষের বিপরীত দিকে। পা থেকে রক্ত মাথায় তোলে কে? উত্তর হলো শিরা। এই যে নিচ থেকে ধরে একটু রক্ত উপরে উঠলো, হঠাৎ করে যদি অভিকর্ষের টানে রক্তটা নিচের দিকে পড়ে যায়, যাতে রক্তটা অভিকর্ষের টানে নিচের দিকে না পড়তে পারে, সেই জন্য শিরার জায়গায় জায়গায় কপাটিকা দেওয়া, দরজা দেওয়া। একটু করে রক্ত উঠে ওই দরজাটা বন্ধ হয়ে যায় যাতে রক্ত নিচের দিকে না পড়ে। একটু করে রক্ত উপরের দিকে উঠে এই দরজাটা বন্ধ হয়ে যায়। এই দরজাটা খুলে রক্ত উঠে আবার দরজাটা বন্ধ হয়ে যায়, যাতে রক্ত অভিকর্ষের টানে নিচের দিকে না পড়ে। ঠিক সেই জন্য শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে থাকার প্রয়োজন পড়ে না। এখন তোমরা কিন্তু একটু ব্রেন খাটাতে পারো, ছবির দিকে তাকায় দেখো। যেই শিরাগুলা পায়ের দিকে, তারা অভিকর্ষের বিপরীতে কাজ করে। কিন্তু দেখো তো ঠিক উল্টা ঘটনা হার্টের উপরে না? তাকায় দেখো তো এইখানে কি ঘটনা ঘটে দেখো। হার্ট, এই রক্তনালিকা যেগুলো তোমার গলার মধ্যে আছে, দেখো তো এইখানে কি ঘটনা ঘটে। এই শিরাটা রক্ত হার্টে নিয়ে আসে, তার মানে ধমনীর দিক, অভিকর্ষের দিকে কাজ করে। যেই শিরাগুলা অভিকর্ষের দিকে কাজ করে, যেমন এই শিরাটা, এদের কপাটিকা থাকে না, কারণ এদের তো অলরেডি অভিকর্ষের টানে রক্ত নিচের দিকে নামবেই। তাহলে হার্টের উপরের দিকে যে শিরাগুলা, তাদের কপাটিকা থাকে না, কিন্তু হার্টের নিচের দিকে যে শিরাগুলা, তাদের কপাটিকা থাকে। কারণটা কি? অভিকর্ষ বলের প্রভাবটাকে নাকচ করার জন্য। কে কে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ইয়েস। আমাদের ক্লাস আর সর্বোচ্চ 7 মিনিট হবে। আমরা 1 ঘন্টা 55 মিনিটে ক্লাস শেষ করে দিব। আমি জানি তোমাদের ক্ষুধা লেগেছে, আমার নিজেরও ক্ষুধা লেগেছে। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম? দেখো এই ছকের সব কিছু পড়া শেষ হয়ে গেছে। ও ভাই ও বোনেরা তাকায় দেখো ধমনীর কাজ কি? হৃৎপিণ্ড থেকে দেহের দিকে নিয়ে যাওয়া, আউটফ্লো ভেক্টর, দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে। ছবিটা এঁকে রাখো, তাহলে আজীবনের জন্য মনে থাকবে। সবগুলা পড়া হয়ে গেছে, বিশ্বাস করো সব পড়া শেষ। ওকে, তারপর দেখো ধমনীর প্রাচীর পুরু, লুমেন ছোট, প্রাচীর কম পুরু, লুমেন বড়। শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। কেন থাকে সেটাও বলে দিলাম। আর শরীরের বেশিরভাগ ধমনীই কিন্তু অক্সিজেন বহন করে, সবাই না, বেশিরভাগই অক্সিজেন বহন করে। কে করে না? পালমোনারি ধমনী, সেজন্য বলা আছে পালমোনারি ধমনী ছাড়া। বেশিরভাগ শিরা কার্বন ডাই অক্সাইড বহন করে, কে করে না? পালমোনারি শিরা। এই তো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, যেই কথাটা পড়ানোর জন্য এত আলোচনা, এই কথাটা খেয়াল করো। কৈশিক জালিকার এখান থেকে যে রক্তটা শুরু হয়, সেইটাকে বহন করে হার্টে নিয়ে যায় শিরা। সেজন্য বলা হয় শিরার জন্ম কৈশিক জালিকাতে, শিরার মৃত্যু
হার্টে, আর ধমনীর জন্ম হার্টে, ধমনীর শেষ কৈশিক জালিকাতে, জন্ম মৃত্যু এভাবে লিখে দিলাম। দেখো, শিরা শুরু হয় কৈশিক জালিকায়, শেষ হয় হার্টে, ধমনী শুরু হয় হার্টে, শেষ হয় কৈশিক জালিকায়। এই কথাটাই দেখো প্রথম লাইনে দেওয়া। এতক্ষণ ধরে পড়ানোর পর আশা করি এইটা তোমার পারার কথা। 5টার 5টা পয়েন্ট আমি পড়িয়ে দিলাম। কে কে বুঝতে পেরেছি? মাস্টারপিস ক্লাস। ভাইয়া আপনার মাওলানা হওয়ার কথা ছিল, ভুলে ডাক্তার হয়ে গেছেন। না, আমার ডাক্তার হওয়ারই কথা ছিল, মাওলানা ওগুলোতে অ্যাড অন। আর ওটা তো একটা জাস্ট, আমি ধরো ওয়াজের সুরে পড়ালাম, আমি তো চাইলে গানে গানেও পড়াতে পারি। ছড়িয়ে দিলি গানে গানে, আমি তো গানে গানেও পড়াতে পারি, কিন্তু গানে গানে পড়ালে বাংলাদেশে বেশিরভাগ জনগণ খেপে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি 5টা পয়েন্টের 5টা পয়েন্টই পারবো? যদি পারি তাহলে এইটাও হোমওয়ার্কে ঢুকায় নাও। ধমনী শিরা, এইটা আমি তোমাকে পড়তে দিলাম, সব পড়া আমি নিজে পড়াই দিব না, এইটা তোমার নিজে পড়ার হোমওয়ার্ক। ধমনী শিরা এবং কৈশিক জালিকার এইটুকু তুমি নিজে বাসায় রিডিং পড়বা, যেটা বুঝবা না নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা। তাহলে কি কি দিলাম? কন্টেস্টের পুরস্কার জিততে হলে কি কি করতে হবে? গেল কোথায় ওই ওই পয়েন্টটা, গেল কোথায়? কন্টেস্টের পুরস্কার যেটা যেটা দিলাম ওই পেজটা বের করে নিয়ে ওটা বলে দিয়েই ক্লাস শেষ। তার আগে ওটা বের করি, মেগা এক্সাম, এই তো। তাহলে কি কি কন্টেস্ট জিততে হলে কি কি দিতে হবে? কেউ একজন একটা স্ক্রিনশট নিবা, নিয়ে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দিবা কালকে কন্টেস্টে কি কি দিতে হবে, এবং ধমনী ও শিরার পার্থক্যটা সুন্দর করে লিখবা, মুখস্থ লিখবা, অনেস্টির সাথে লিখবা, ওই ছবিটা আঁকবা, প্লাস ছবি। এইটুকু পড়া আমি তোমাকে আজকে প্রথম ক্লাসে পড়ালাম। এইটাই হলো কন্টেস্টের পড়া। যারা কন্টেস্টে অংশ নিবে, এই প্রিমিয়াম হুডিটা জিততে চাও, এখানে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমাদের ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দিবা। এইটার জন্য কেমনে ছবিটা তুলবা? ইয়েস, এমনি ছবিটা তুলে নাও। দেখি কে তোমাদের মধ্যে পোস্ট করে। ওকে, তাহলে আমার প্রথম ক্লাস শেষ। আমার মনে হয় যে আমি যা যা পড়াইছি দ্যাট মোর দেন এনাফ। এখন আগামী 1 মিনিট আমি শুনবো যে আমার ক্লাসে সাথে সাথেই তোমরা আমাকে বলবা ভাইয়া কি কি অসুবিধা ছিল, নেক্সট ক্লাসে এটা আমি সলভ করে দিব। সবাই মন দিয়ে আমাকে অনেস্টির সাথে বলো, যে বলো ওকে, সবাই আমাকে অনেস্টির সাথে বলো। প্রথমে আমাকে বলো তোমার ক্লাসে আজকে কি খারাপ লেগেছে, আগে সবার আগে এইটা বলো। ভালো তো সবাই অনেকেই বলবা, সবাই আমাকে বলো তোমার আগে কি খারাপ লেগেছে, আগে এটা বলো। কোনো অসুবিধা ছিল না, সেই ভাই সেই, কোনো কিছু না, বেস্ট ক্লাস ফর বায়োলজি, কোনো সমস্যা ছিল না, চরমোনা এনায়েতপুরে অনেস্টলি বলছি ভাইয়া কিছুই খারাপ লাগেনি। কি ভালো লেগেছে সেটা বলো, তাহলে আমি আরো ভালো করার চেষ্টা করবো সেই জিনিসটা। হ্যাঁ, অনেকে আজে বাজে কমেন্ট করেছে, এটা তো আমার দোষ না। ওয়াজ সবচেয়ে কি কম ওয়াজ করলে ভালো হয়, আরেকটু ফাস্ট পড়াবো। অবশ্যই শেষের 3 নম্বর ক্লাসে দেখবি ফাস্ট পড়ানো কাকে বলে। সব ভালো, ওকে, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, বিউটিফুল ভাইয়া, আপনার মতো টিচার আগে কেন পেলাম না? এই পোলাপান যেগুলো 10 বার কমেন্ট করে আপনার মতো টিচার আগে কেন পেলাম না, এটা কে কমেন্ট করছে? তাহলে ড্রিমার হতাম। অল ইজ ওয়েল, থ্যাংক ইউ ভাইয়া। ওয়াজ শুনলে ঘুম আসে, ভেরি গুড। নিলয়, সেই লাগছে ভাইয়া। ওকে ভাইয়া, এত জোরে জোরে এত স্পিডে কমেন্ট আসতেছে যে আমি ফোকাস করতে পারছি না। ভাইয়া এভাবেই পড়াবো, আমি এভাবেই পড়াই, আমি গত 10-12 বছর ধরে এভাবেই পড়াচ্ছি। সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা ফাইন, ওকে, এখানে সবার কমেন্ট দেখতে পাচ্ছি না। সো তোমরা এইটা একে সাথে তোমাদের অনেস্ট রিভিউ সাথে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দিবা, অনেস্ট রিভিউ সহ, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা এই জায়গাতেই ক্লাস শেষ করছি। লেখার ব্রাশ থিকনেস আরো কমাবো, ওকে ফাইন, আরো কমাবো, পুরাই জোস। থ্যাংক ইউ মোহাম্মদ রিয়ান, তোমার নাম বললাম। সবার জন্য যারা আজকে প্রথম ক্লাসে ছিলা, সবার জন্য অনলাইন ভালোবাসা। এই পড়াটুকু পড়ে ফেলো, গ্রুপে সাবমিট করো, দেখবা যে পড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আজকের মতো শেষ করছি। ভালো থাকো, ফি আমানিল্লাহ।